ওকে, আজকে আমরা আমাদের ফার্স্ট ওয়েবসাইট কীভাবে বানানো শুরু করে এটা আজকে আমরা দেখব। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা জানি হোয়াট ইজ টেক্সট এডিটর। টেক্সট এডিটর কি? আমরা তো কোডিং করব, একটা যে কোনো জায়গায় তো কোডটা করতে হবে আমাদের। এই যে কোডটা করি, যেখানে আমরা টেক্সটগুলো, এলে কোডগুলো মানে কি একটা টেক্সট, হ্যাঁ, এই টেক্সটগুলো যেটাকে করি ওটাই হচ্ছে কি টেক্সট এডিটর বলে। আচ্ছা, এখানে যে টেক্সট এডিটর ইজ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট অ্যালাউ ইউজার্স টু ক্রিয়েট অ্যান্ড এডিট প্লেন টেক্সট ফাইল। এটা একটা কি সফটওয়্যার। এখন এখানে আপনি কি কি করতে পারেন? এই টেক্সট লিখতে পারেন, টেক্সট কি এডিট করতে পারেন। জাস্ট এটাকেই বলে কি টেক্সট এডিটর। আমরা এর আগে ইউজ করছি। এখানে আপনারা যদি দেখি, আমাদের বাই ডিফল্ট উইন্ডোজের মধ্যে একটা নোটপ্যাড থাকেই, টেক্সট এডিটর থাকে। সেটা যদি আমি দেখি, এখানে যদি নোটপ্যাড লেখেন তাহলে পেয়ে যাবেন। বাই ডিফল্ট এটা উইন্ডোজের সাথেই থাকে। এটাও একটা কি টেক্সট এডিটর। এখানে চাইলে আমরা টেক্সট লিখতে পারি, এডিট করতে পারি। এছাড়া যদি দেখেন, এখানে কিছু নাম আছে, নেম অফ টেক্সট এডিটর, অনেকগুলা। শুধু এটা উইন্ডোজের সাথে থাকে, এর বাইরেও অনেকগুলো আছে। বাইরে কি কি আছে? এখানে যদি আপনি গুগলে গিয়ে আমরা সার্চ দিই, হাজারো এডিটর পাবেন আপনি, হ্যাঁ? এটা নির্দিষ্ট কোনো এখানে অনেক এডিটর আছে। আচ্ছা, আমরা এখানে নোটপ্যাড আছে, এটা বাই ডিফল্ট উইন্ডোজের সাথে থাকে। এরপরে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস একটা আছে। ভিএস কোড, অর্থাৎ আমরা কোডিং যে করি, আসলে এই যে টেক্সট এডিটরটা আছে, এখানে আসলে কোড গেলে কোনো কোডের কোনো সাজেশন দেয় না, কোনো কিছুই দেয় না। তো এখানে এইগুলোর ক্ষেত্রে আমাদের কোডিং করতে একটু প্রবলেম হয়। এই জন্য আমরা এই কোডিংয়ের জন্য স্পেসিফিকভাবে তৈরি করা কিছু কোড এডিটর আছে। এটা যদি দেখেন ভিএস কোড একটা, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো শুধু কোডিং করার জন্য এগুলো তৈরি করা। এরপরে সাবলাইম টেক্সট আছে, আরও অনেকগুলো আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজার কোনগুলোকে বলে? আমরা এই যে গুগল ক্রোম, ফায়ারফক্স এগুলো ইউজ করি, যেটা দিয়ে আমরা কি ইন্টারনেট অ্যাক্সেস করি, ওইটাই হচ্ছে কি ব্রাউজার। ব্রাউজার অনেকগুলো থাকতে পারে। এখানে একটা দেয়া আছে, এটা যদি আমরা দেখি, এ ওয়েব ব্রাউজার ইজ এ সফটওয়্যার, এটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটাও কি একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট অ্যালাউ টু ইউজার্স টু অ্যাক্সেস। দেখা যায় পিছন থেকে, আপনারা কি দেখতে পাচ্ছেন পিছন থেকে? দেখতে পারলে ভালো, আরেকটু বড় করে দেবেন। ওকে, তাহলে ইউজার্স টু অ্যাক্সেস অ্যান্ড ভিউ ইনফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়েবের মধ্যে যা কিছু আছে, যেটাকে আপনাকে কি দেখায় আপনাকে, হ্যাঁ? এই যে আমরা ব্রাউজারে গিয়ে আমরা কি করি, যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করি। ফেসবুক বাদ দিলাম, একটা ওয়েবসাইটে আমরা যাই। এই যে এখানে সার্চ দিলাম, একটা ওয়েবসাইটে যদি যাই, এই যে এগুলো দেখাচ্ছে। তার মানে এটা কি আমরা দেখতে পাচ্ছি, আমাদের ইন্টারনেট থেকে কোনো কিছু নিয়ে এসে ব্রাউজারে আমরা কি দেখি, এটা ব্রাউজার এটা আমার দেখাতে হেল্প করে। আচ্ছা, নেম অফ ব্রাউজার, অনেকগুলো ব্রাউজার আমরা এতদিন ইউজ করে আসছি। একটা গুগল ক্রোম ইউজ করছি, মজিলা ফায়ারফক্স ইউজ করছি। এরপরে ধরেন সাফারি এটা এখন কেউ ইউজ করে না, খুব কম ইউজ হয়। এগুলো আগে ছিল, সাফারি আগে ছিল, অনেক আগের এগুলো। এরপরে মাইক্রোসফট এজ, হ্যাঁ, আমাদের এখানে মাইক্রোসফট এজ আছে, এটাও ইউজ করছি। এছাড়া অপেরা আছে, ইউসি ব্রাউজার আছে, তারপরে যে টর ব্রাউজার আছে, অনেকগুলো ব্রাউজার আছে, হাজারো ব্রাউজার আছে। আপনি সার্চ দিলে অনেকগুলো পাবেন। সবগুলোর কাজ একটাই, সেটা হচ্ছে কি ইন্টারনেট দিয়ে আপনাকে কি ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আপনাকে দেখায়। এটাই হচ্ছে ব্রাউজারের মেইন কাজ। এই যে আমরা একটা ব্রাউজার পার্ট অফ নেমস, অর্থাৎ ব্রাউজারে অনেকগুলো নাম আছে। ব্রাউজারের না, এটা হচ্ছে যে এই যে ইন্টারফেসটা আছে, প্রত্যেকটা স্পেসিফিক নাম আছে। এগুলো আপনাকে একটু জানতে হবে, কারণ আমি যখন কথা বলবো, এটা আপনাকে বুঝতে হবে তো, তাই না? এই নামগুলো যদি না জানেন তাহলে দেখবেন যে কথা বুঝতে পারতেছে না, কোথায় আমি যেতে বলতেছি, কোথায় ক্লিক করতে বলতেছি, এটা আপনারা বুঝতে পারবেন না। এই জিনিসগুলোর নামটা একটু যদি আমরা দেখি। আচ্ছা, ফার্স্টে যেটা আছে দেখেন, এই পাশে একটা অ্যারো সাইন আছে, এটাকে আমরা বলি ব্যাকে যাওয়ার জন্য। ধরেন আমি এখানে আসছি, এর আগে আগে কি ছিল ওখানে যদি আমি ফেরত দিতে চাই, তাহলে এখানে কি একটা ক্লিক করবেন, তাহলে দেখেন কি আগের যে জায়গাটা আছে ওখানে চলে আসছে। এটাকে
আমরা যদি কখনো বলি যে ব্যাগে যাওয়ার জন্য, তাহলে আপনি কি করবেন, সিম্পলি এই আইকনে কি ক্লিক করে দেবেন। এগুলা বুঝতে হবে। এরপরে আছে এই পাশে একটা আইকন আছে, এটাকে বলে কি ফরওয়ার্ডে যাওয়া, অর্থাৎ সামনের দিকে যাওয়া। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আর একটা আছে কি ফরওয়ার্ড। আরেকটা পাশে দেখেন আছে একটা ওই ইয়ের সাইন, এটা হচ্ছে রাউন্ড টাইপের। এটা হচ্ছে রিফ্রেশ, রিলোড। আমি যদি এখানে যাই ব্রাউজারে, এই যে ব্রাউজার এটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই যে পেজটা আছে আবার রিলোড নিচ্ছে, আবার লোড নিচ্ছে। এটাকে বলে রিফ্রেশ বা কি রিলোড, যে কোনো একটা বলতে পারি। রিফ্রেশও বলবো অনেক সময়, অনেক সময় কি রিলোডও বলবো। আপনারা একটু যদি এরকম বলি তাহলে বুঝে নেবেন কি এখানে ক্লিক করতে বলতেছি। রিলোড পেজ বা রিফ্রেশ পেজ, যেটাই বলি একটা বললে। আর এই পাশে যেটা আছে এটা হোম আইকন। হোম আইকনটা বাই ডিফল্ট অনেক সময় থাকে না এখানে, ওটা সেটিংস থেকে করে নিতে হয়। যেহেতু এখানে আছে, ধরেন আমি এই ওয়েবসাইটে আসি, এখানে আসি, এখন হচ্ছে আমি এই যে হোম মানে এই জায়গাটায় ফেরত আসা। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা আর থাকবে না, একবারে কি হোমে চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই কয়টা আমরা বুঝলাম। এর পাশেই আসেন, এই যে একটা জিনিস আছে, এই যে দেখেন, এই যে এটা একটা জিনিস, মানে দুইটা ট্যাব, এগুলোকে বলে কি আমরা ট্যাব। এই যে একটা ট্যাব, এই একটা ট্যাব, এর যে প্রত্যেকটা কি এক একটা করে ট্যাব, নতুন একটা করে ট্যাব। এটা আমি যখন বলবো ট্যাব, তখনই বুঝে নেবেন কি, যদি কখনো বলি একটা নতুন একটা ট্যাব নেন, তখন কি করবো, জাস্ট এই পাশে দেখেন প্লাস আইকন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এটাকে বলতেছি কি একটা ট্যাব ওপেন হয়ে গেল। আবার ক্লিক করেন, আরেকটা কি নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। এটা দেখেন এখানে লেখাই আছে, যখনই আমি নিচ্ছেন তখন লেখা আসতেছে কি নিউ ট্যাব। তার মানে এটাকে বলতেছে কি এক একটা করে ট্যাব, প্রত্যেকটা আলাদা আর একটা করে ট্যাব। একটা ব্রাউজারে চাইলে আপনি কি অনেকগুলো ট্যাব নিতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট কি ভিজিট করতে পারেন একই জায়গায়। বারবার আপনাকে ওই যে ব্রাউজারে যেতে হবে না, আবার নতুন একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখানে নতুন ট্যাব নিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আচ্ছা, ট্যাব গেল। আর এখানে কি আছে আমাদের, এই যে আরেকটা জিনিস আছে, এই যে ফাঁকা বক্স, এই যে এটাকে আমরা বলি কি অ্যাড্রেস বার। হ্যাঁ, অ্যাড্রেস বার কেন বলি, ওই এর আগেও আমি বলেছিলাম, এটা একটা ঠিকানা হিসেবে কাজ করে। আপনি এখানে facebook.com লিখতেছেন, youtube.com লিখতেছেন, এটা কি নির্দিষ্ট একটা জায়গাকে অ্যাড্রেস করে, তাই না? ওইটা এখানে লিখে দেখি, এখানে বলি কি অ্যাড্রেস বার, এতটুকু। আচ্ছা, এরপরে যদি এটা দেখি মাইনাস চিহ্ন, এখান থেকে কি মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ বলতে এখানে ধরেন আমি অন্য আরেকটা কাজ করবো এখন, সেই ক্ষেত্রে আমি এটা কি করব, এখানে মাইনাসে ক্লিক করে এটাকে কি হাইড করে দেবো। আবার যখন প্রয়োজন হবে, আবার এই যে নিচে আইকন আছে না ব্রাউজারের যে আইকনটা, আপনি যেটা শুধু ব্রাউজার না, ধরেন আমি এই যে এটাকে আমি হাইড করে দিলাম, এখান থেকে মাইনাসে ক্লিক করে হাইড করে দিলাম। হাইড করে দেওয়া মানে কি কেটে দেওয়া। এটা আপনার এই যে নিচে এই যে আপনাদের যে টাস্ক বার আছে, এখানে হাইড হয়ে থাকবে। যখন আপনি আবার দরকার হবে, আবার এই জায়গায় এসে কি এটার উপরে ক্লিক করবেন, আবার কি এটা চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে মিনিমাইজ। আর এখানে আরেকটা ট্যাব আছে, এখান থেকে আপনি চাইলে কি এটাকে বড় ছোট করা যায়। হ্যাঁ, এভাবে কি বড় ছোট করা যায়। এটাকে বলতে ফুল স্ক্রিন করা যায় অথবা কি ছোট করা যায়, এই আইকনে ক্লিক করে। আচ্ছা, পরেরটা আছে কি ক্লোজ, ওটা কেটে দিলে ওটা একবারেই কি কেটে চলে যাবে। আচ্ছা, পাশে যদি এগুলো দেখি ব্রাউজার এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন কি জিনিস, কেন ইউজ করব? এক্সটেনশন হচ্ছে যে কিছু বাড়তি ফিচার আপনি অ্যাড করবেন। এগুলো হচ্ছে এক্সটেনশন। এগুলোকে বলে ক্রোম এক্সটেনশন আছে, ফায়ারফক্স এক্সটেনশন, ব্রাউজার এক্সটেনশন আর কি। এগুলো আমরা কেন ইউজ করি, কি কি দরকারে ইউজ করবো, এগুলো পরবর্তীতে আমরা দেখবো, আমরা ইউজ করব। জাস্ট এখানে দেখে রাখি। এরপরে আসেন একটা ওই যে থ্রি ডট আছে, হ্যাঁ, থ্রি ডটের মধ্যে যেটা হয়, এখান থেকে আপনি ব্রাউজারের সেটিংসগুলোকে কি অ্যাক্সেস করতে পারেন। এই যে থ্রি ডট, এখানে অনেক কিছু আছে। এখান থেকে সেটিংসগুলোকে কি আপনি দেখতে পারেন। এই থ্রি ডটে ক্লিক করেন, এখানে অনেক কিছুই আছে, যেমন ডাউনলোড হিস্ট্রি আছে, হিস্ট্রি আছে আপনি কোথায় কোথায় ব্রাউজ করতেছেন এগুলো দেখা যায়। এরপরে আছেন এক্সটেনশন আছে, এক্সটেনশন দেখা যাবে কি কি এক্সটেনশন আছে। আর সেটিংস আছে।
আচ্ছা, এরপরে আসেন যেটা আছে পাশে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্রল বার। হ্যাঁ, স্ক্রল বার হচ্ছে ওই যে উপরে নিচে যাওয়ার জন্য ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে কি স্ক্রল বার। ধরেন আমি একটা এই যে আমাদের যে কোর্স কারিকুলাম ওপেন করে রাখছি, এটা তো অনেক বড়, আমাকে তো উপরে নিচে যেতে হয়। আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে ধরে এটা ধরে কি আপনি উপরে নিচে যেতে পারবেন। আচ্ছা, আর এখানে আছে কারেন্ট ওয়েব পেজ, যেখানে আমরা আছি আর কি। এতটুকু এই ইনফরমেশনগুলো আপনারা একটু জাস্ট মনে রাখবেন কোনটার নাম কি। এগুলো করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে, এগুলো বলা লাগবে না। তারপরও জাস্ট প্রথম থেকে শুরু করার জন্য যদি কোনো কিছু বলি যাতে বুঝতে পারেন। তাহলে এখানে দুইটা জিনিস, একটা আছে কি আমরা বেশিরভাগ ইউজ করবো রিফ্রেশ বা কি রিলোড, এরপরে কি ব্যাগে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে নতুন ট্যাব। আর বাকিগুলোতে আপনারা এমনিতেই পারেন। নতুন ট্যাব, এই ট্যাবটা অনেকেই মানে বললে বোঝে না। আমি বলি যে নতুন একটা ট্যাব নেন, সেই ক্ষেত্রে দেখা যায় কি ওই বুঝতে পারে না আসলে কি বলতেছে। এটা মনে রাখি। আচ্ছা, এরপরে আসেন এই যে অ্যাড্রেস বারে আমরা কি লিখি। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারের মধ্যে কি আমরা অ্যাড্রেস লিখি, তাই না? এখন এই অ্যাড্রেসটাকেও বলে কি ইউআরএল। হ্যাঁ, অ্যাড্রেসটাই হচ্ছে কি, ওটাকে বলি আমরা ইউআরএল। আচ্ছা, ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটাকে বলি। আচ্ছা, এই যে ইউআরএলটা দেখতেছি আমরা, এটা একটা কি ইউআরএল। এখানে দেখেন কয়েকটা ভাগ আছে, জাস্ট এটা জেনে রাখার জন্য বলতেছি। এখানে আপনাদের কয়েকটা ভাগ আছে। একটা ইউআরএল অনেক কটা পার্ট থাকে। পার্টগুলো যদি আমরা দেখি, এইচটিটিপিএস এটা একটা কি প্রোটোকল। হ্যাঁ, এটাকে বলে প্রোটোকল। এইচটিটিপিএস আগে ছিল এইচটিটিপি। এটার ফুল ফর্ম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এরপরে এই যে পরের অংশটা আছে ডাব্লু। হ্যাঁ, এটাকে বলে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এরপরে যেটা আছে প্রোডাস ট্রাস্ট, ধরেন এখানে একটা নাম, এখন হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব। এই যে এটা এই অংশটুকুকে বলে কি ডোমেইন। হ্যাঁ, এই অংশটাকে বলে কি ডোমেইন। আচ্ছা, এটা হচ্ছে কি ওয়েবসাইটের নাম অথবা কি ডোমেইন বলে। হ্যাঁ, মনে হয়। আমি এই যে পিডিএফটা আছে এটা আপনাদের গ্রুপ হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি অলরেডি। প্রত্যেক দিন ক্লাসে আসার আগে আসার পরে একবার করে দেখবেন, এই জিনিসগুলো রিভিশন দেবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, পরের অংশটুকু আছে, এটা হচ্ছে কি ডট কম। আমরা এর আগেও বলেছিলাম ডট থেকে পরের অংশটুকুকে আমরা কি বলি এক্সটেনশন। এখানেও সেম। আর ডট কম আছে। এখন যে শুধু কম আছে এমনটা না, অনেকগুলো থাকতে পারে। যেমন আমরা যদি ডট এডুকেশন আছে, ইডিইউ, তারপরে ধরেন ইনফো আছে। হ্যাঁ, এই ধরনের অনেকগুলা থাকতে পারে। আচ্ছা, এখন আসেন আমরা তো ওয়েবসাইট ডেভেলপ করব। ওয়েবসাইট কি এটা আমাকে আগে জানতে হবে। হোয়াট ইজ ওয়েবসাইট? আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড ওয়েব পেজ। হ্যাঁ, অনেকগুলা কি ওয়েব পেজের কানেক্টেড থাকে। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে কি ওয়েব পেজটা আবার কি। আচ্ছা, ওটা পরে আসতেছি, তারপর আমরা আগে দেখে আসি আদার ডিজিটাল কন্টেন্ট দ্যাট ইজ হোস্ট অন ওয়েব সার্ভার। ডিজিটাল কন্টেন্ট কি আমরা বুঝি? ডিজিটাল কন্টেন্ট অর্থাৎ এই যে আমরা অডিও, ভিডিও, ইমেজ এগুলাকে বলতেছি কি টেক্সট, এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। এরপরে আছে দ্যাট হোস্ট অন ওয়েব সার্ভার, একটা সার্ভারে কি এটা থাকবে অ্যান্ড অ্যাক্সেসিবল থ্রু দ্য ইন্টারনেট, যেটা কি আমরা ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে ওয়েবসাইটের সংজ্ঞা, একটু দেখে নেবেন পরবর্তীতে। তাহলে এখন এখানে কয়েকটা জিনিস নতুন আসছে আমাদের, সেটা হচ্ছে কি ওয়েব পেজ। ওয়েব পেজগুলো আবার কি? ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করি। আচ্ছা, প্রোডাস্টার বাংলাদেশ এই ওয়েবসাইটে ধরে আমরা যাচ্ছি। আচ্ছা, এই যে ওয়েবসাইটে আমরা আসলাম, আসার পরে দেখেন ওয়েব পেজটা কি। আমরা এই যে একটা একটা ফুল একটা যে দেখতে পাচ্ছি ইন্টারফেস যেটা আসতেছে আমাদের সামনে, এই পুরাটাকে স্ক্রল করে নিচ পর্যন্ত, হ্যাঁ উপর থেকে শুরু করে একবারে কি শেষ পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এটাই একটা পুরোটাই মিলে কি একটা ওয়েব পেজ, একটা পেজ। কথাটা বুঝতে পারছেন?
এই যে শুরু থেকে শেষ করে নিচ পর্যন্ত আমরা যতটুকু দেখলাম সবগুলাই মিলে আছে কি একটা পেজ। এখন এখানে কি একটা পেজই আছে না, অনেকগুলো পেজ আছে। আমরা যদি এখানে ব্রাউজ করি, দেখেন এই যে এটা একটা পেজ, এখানে আবার আরেকটা নাম আছে, এখানে যদি ক্লিক করি আমি, দেখেন আরেকটা পেজ কি আমাদের সামনে চলে আসছে। এটাকেই বলতেছি কি, অনেকগুলা পেজ থাকবে একটা ওয়েবসাইটে যেটা কি কানেক্টেড থাকবে। ঠিক আছে, তাহলে পেজ কি আমরা বুঝলাম, এটা এটা একটা পেজ, অর্থাৎ এখানের মধ্যে কিছু ডিজাইন থাকবে, কিছু টেক্সট থাকবে, কিছু ইমেজ থাকবে, এটা আলাদা একটা। আরেকটা আরেকটা যদি যাই, এটাও কি আলাদা আরেকটা, অন্য কিছু দেখাচ্ছে আমাদের। এখানে দেখেন যে ইমেজটা দেখাচ্ছে, ওখানে কিন্তু ওটা নেই, হ্যাঁ? দুইটা কি ডিফারেন্ট। এই যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ, এটা দুইটা কানেক্টেড আছে, যে একই জায়গায় কি কানেক্টেড আছে, তাই না? আহ, তাহলে এটা বুঝলাম ওয়েব পেজ, আমরা কি এটা বুঝলাম, ডিজিটাল কন্টেন্টও কি আমরা বুঝে গেলাম। তাহলে ওয়েবসাইটের সংজ্ঞাটা একটু পরে নেবেন আবার, হ্যাঁ। এই ওয়েবসাইট ইজ এ কানেক্টেড অফ ইন্টারফেস, এটা আমাদের জানতে হবে, কারণ আপনারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে আসছেন, যদি ওয়েবসাইট কি এটাই না জানেন, তাহলে কেউ যদি কোশ্চেন করে ওয়েবসাইট কি, আপনারা তো বলবেন আপনি কেমন কি শিখতেছেন, তাহলে ওয়েবসাইটই জানবেন না। এটা আমাদের একটু জানতে হবে, মনে রাখেন এটা। A website is a collection of interconnected web pages and other digital content that is hosted on web server. এখন ওয়েব সার্ভারটা কি এটা আমরা বুঝছি তো, ওয়েব সার্ভার কি না বুঝলে জিজ্ঞেস করবেন, যে এই শব্দটা আমাদের কাছে নতুন, এখন এখানে আসছেন, আমি প্রথম দিনই বলে নেই, কিছু এমন কিছু ওয়ার্ড শুনবেন যেগুলো আপনি এই যে 20 বছর লেখাপড়া করে জীবনেও শুনে নেন, হ্যাঁ। এই ধরনের কিছু শব্দ আসবে, ওয়ার্ড আসবে, যদি কোনোটা বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করে নেবেন যে এই ওয়ার্ডের মানেটা কি আছে। ওয়েব সার্ভার, এই যে আমরা এর আগে একটা ভিডিও দেখছিলাম, ওখানে কি মনে আছে একটা ডিভাইস থাকে, ওখানে কি একটা হার্ড ডিস্ক থাকে, সেখানে ওই এই যে আমরা যেগুলো টেক্সট ইমেজগুলো লেখবো, ওখানে কি স্টোর করা থাকে, আর ওটা আমরা অ্যাক্সেস করি কি দিয়ে, ইন্টারনেটের সাহায্যে, তাই না? ওটাকেই বলতেছে এখানে ওয়েব সার্ভার। ওয়েবের এই যে কন্টেন্টগুলো আছে, এই যে আমরা যে ওয়েবসাইটে ভিজিট করলাম, এই যে এখানে কি টেক্সটটা আছে, এখানে একটা কি ইমেজ আছে, নিচে যদি আসি দেখেন এখানে কি টেক্সট আছে, এখানে ইমেজ আছে, এগুলো কোথায় আছে? একটা জায়গায় তো অবশ্যই স্টোর করা রাখতে হবে, নাহলে তো এখানে আমরা দেখতে পাবো না। এই জিনিসটাই যেগুলো আমরা যে জায়গায় স্টোর করা থাকে, ওটাকেই বলতেছে কি সার্ভার। আর এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে বলতেছে কি ওয়েব সার্ভার। ক্লিয়ার এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, টাইপ অফ ওয়েবসাইট, এখন ওয়েবসাইট অনেক ধরনের হতে পারে। দেখেন সোশ্যাল নেটওয়ার্ক, যদি ফেসবুক ধরি আমরা, তারপরে টুইটার আছে, তারপরে হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম আছে, এগুলোকে আমরা বলি কি সোশ্যাল মিডিয়া, এই ধরনের হতে পারে। অথবা বিজনেস, ব্যবসার জন্য কি ওয়েবসাইট হতে পারে, যেমন দারাজ আছে, ইমেলই ছিল, এরপরে সার্লডাল আছে বর্তমানে ই কমার্স ওয়েবসাইট, তারপরে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে বিজনেস ওয়েবসাইট। এরপরে আছে পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট বলতে পোর্টফোলিও, অনেকেরই পোর্টফোলিও আছে, যে আপনি উনি কী কী করছে, কী কী কাজ করছে এর আগে, উনি কী কী কাজ জানে, এই ধরনের একটা কি পার্সোনাল, আপনার নিজের তথ্য থাকবে যেখানে, এই ধরনের ওয়েবসাইট হতে পারে। এরপরে অর্গানাইজেশন, যেমন একটা প্রতিষ্ঠান, এই তো যেমন কোডাস ট্রাস্ট কি একটা প্রতিষ্ঠান, ওরা কী করা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে, তাই না? এই যে ওদের একটা কি ওয়েবসাইট আছে। এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এটার আসলে নির্দিষ্ট কোনো মানে হয় না, মিনিং হয় না, তবে এই ধরনের আর কি অনেকগুলো হতে পারে। এরপরে যদি আসেন ব্লগ ওয়েবসাইট, ব্লগ বলতে কি ব্লগ ওয়েবসাইট আমরা বুঝি, হ্যাঁ, যারা ব্লগ না, ওই ব্লগ না, ভিডিও ব্লগ না, এটা হচ্ছে ওই আপনার সোশ্যাল মিডিয়ায় ব্লগ, ওটা আলাদা জিনিস। ব্লগ ওয়েবসাইট হচ্ছে আলাদা জিনিস। ধরেন আমরা একটা জিনিস জানি না, আমি এখানে নতুন একটা ট্যাবে লিখলাম হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়েবসাইট। এই যে আমি ওয়েবসাইট কি আমি জানি না, আমি কি করলাম, গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে যারা এগুলো কি লিখে রাখছে। এই যে একটা জিনিসের উপরে একটা টেক্সট বা একটা কন্টেন্ট লিখে রাখা, এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলে কি ব্লগ ওয়েবসাইট। কথাটা বুঝতে পারছেন? আমরা উনি একটা জিনিস জানে, যেটা আপনি জানেন না, হয়তো পরবর্তীতে আপনি চাইলে কি এটা খুঁজতে পারেন। উনি কি করে, আগেই ওই জিনিসটা ওয়েবসাইটে কি লিখে রাখে। এই সাইটগুলোকে বললে আমরা কি ব্লগ ওয়েবসাইট। এখানে দেখেন যেটাতে আমরা যাই না কেন, এই যে আচ্ছা আসুক আগে দেখ, এই যে হোয়াট ইজ ওয়েবসাইট, উনি এটা কি লিখে রাখছে আগে। আপনারা হয়তো সার্চ করতে পারেন, ওটা ভেবে উনি কি আগে এটা লিখে রাখছে এক জায়গায়। এই যে এগুলোকে বলে আসছে কি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার,
এগুলাকেই বলে কি ব্লগ ওয়েবসাইট। আচ্ছা, এগুলো বুঝলাম। এছাড়া অনেক ধরনের হতে পারে, এগুলা নির্দিষ্ট কোনো ইয়ে হয় না, ক্যাটাগরি হয় না। আচ্ছা, হোয়াট ইজ সার্ভার? তাহলে সার্ভারটা একটু আগে আমরা আলোচনা করছি অলরেডি। তা এখানে একটা ইয়ে দেওয়া আছে, এ সার্ভার ইজ এ টাইপ অফ কম্পিউটার। ওটাও একটা কম্পিউটার যেখানে কি হার্ড ডিস্ক আপনার কন্টেন্টগুলো কি আপলোড করে রাখে। কম্পিউটার ডিভাইস অন আ নেটওয়ার্ক দ্যাট ম্যানেজ নেটওয়ার্ক রিসোর্স। এরপরে সার্ভার অলওয়েজ কানেক্টেড অন ইন্টারনেট। সার্ভার সবসময় কি ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, কারণ যদি ইন্টারনেটের সাথে সার্ভার কানেক্ট না থাকে আমরা ওই যে সার্ভারের যে তথ্যগুলো আছে ওগুলো কিন্তু আমরা পাবো না, অ্যাক্সেস করতে পারবো না। এই কারণে সার্ভার বলতে ওটা ইন্টারনেটের সাথে অলটা সবসময় কি কানেক্টেড থাকে। আচ্ছা, এখানে এগুলো আমরা অলরেডি ওই ভিডিওটা যখন দেখছিলাম এখানে দেখছি, আর যারা পরে আসছেন হয়তো দেখেন নেই অনেকেই, একটু সার্চ দিবেন পেয়ে যাবেন, হাউ টু ওয়ার্ক ইন্টারনেট, হ্যাঁ এভাবে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আগেই আলোচনা করছি, এগুলো ইজ সার্ভার হ্যাভ এ ইউনিক আইপি অ্যাড্রেস। কারণ প্রত্যেকটাই কি একটা করে আইপি অ্যাড্রেস থাকে না, ওই ঠিকানা হিসাবে। কল্ড অফ ওয়েব ডিজাইন ইন মেনি ওয়ে। এই যে আমরা ওয়েব ডিজাইন শিখবো, এটাকে অনেকে অনেক নামে বলতে পারে আপনাকে। শুধু যে ওয়েব ডিজাইনই বলবে বা ওয়েব ডেভেলপমেন্টই বলবে এমনটা না, অনেকভাবেই বলতে পারে। এই শব্দগুলো আপনারা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন, এটা আমরা সবাই জানি। এছাড়াও বলতে পারে কি ওয়েব পেজ ডিজাইন, ওই যে আমরা একটু আগে পেজ কি দেখলাম ওই ধরনের কি একটা পেজ ডিজাইন, এটাও বলতে পারে। ওয়েবসাইট ডিজাইন একই জিনিস, শব্দগুলোকে কি একই। এরপরে লেআউট ডিজাইন, লেআউট ডিজাইনও বলতে পারে। এগুলা লেআউট বলতে কি বোঝাচ্ছে, এই যে যেমন এখানে একটা এই অংশটুকু আছে, এটা আছে কোথায়, এই পাশে আছে, এটা তো নিচেও থাকতে পারতো, নাই কেন পাশে, এটাকে বলে এই যে একটা ডিজাইন করে রাখছে, লেআউট করে রাখছে, এটা হচ্ছে লেআউট। আচ্ছা, লেআউট ডিজাইনও বলে অনেকে। এরপরে ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ বলতে বোঝাচ্ছে সিঙ্গেল ওয়েব পেজ। আমরা যেটা ভিজিট করলাম এটা, এখানে দেখেন অনেকগুলা কি পেজ আছে তাই না, এই অনেকগুলো পেজ আছে, এরকম থাকবে না। ল্যান্ডিং পেজ বলতে বোঝায় এই যে একটা পেজে, হ্যাঁ এই যে উপর থেকে নিচ পর্যন্ত আসবে এটাই শেষ, দ্বিতীয় কোনো পেজ থাকবে না, এটাকে বলে ল্যান্ডিং পেজ। আজকে ওই প্রথম শুনতেছেন হয়তো শব্দগুলো অনেকেই একটু আর কীরকম জানি লাগতেছে, আসলে এই শব্দগুলো আবার কীরকম। এগুলা রেগুলারলি শুনবেন, আস্তে আস্তে এগুলা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ল্যান্ডিং পেজ ডিজাইন, এরপরে আছে টেমপ্লেট ডিজাইন। এই যে এটা একটা কি টেমপ্লেট ডিজাইন বলতে পারে অনেকেই। এরপরে আছে ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস এটাকে সংক্ষেপে বলে কি ইউআই ডিজাইন। ইউআই ডিজাইন ইউজার ইন্টারফেস, এই যে আমরা আমরা একটা ইউজার, হ্যাঁ আমরা এটা দেখতেছি এই জন্য বলতেছি কি এটা একটা ইন্টারফেস। হ্যাঁ ইউজাররা যা দেখে এটাই হচ্ছে কি ইউজার ইন্টারফেস। এটা ডিজাইন করাও বলতে পারে ইউআই ডিজাইন। ইউআই ডিজাইন আসলে অন্য একটা আরেকটা জিনিস মিন করে, সেটা অনেকেই আছে বর্তমান টুলস হিসেবে ফটোশপ দিয়েও ওগুলো ডিজাইন করা যায়। এরপরে ফিগমা আছে ইউআই ডিজাইন। এখন ইউআই ডিজাইন বললেই যে ওয়েব ডিজাইন বোঝাবে এমনটা না, তবে ওয়েব রিলেটেড দুইটা। অনেকেই আছে আগে কি করে ওয়েবসাইটটা ওই ফিগমা বা ওই ইলাস্ট্রেটর আছে, তারপর ফটোশপ আছে, এগুলো দিয়ে আগে ডিজাইন করে নেয় আসলে ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে, তারপরে কোডিং করায় আরেকজনকে দিয়ে কি ডেভেলপার দিয়ে কোডিং করে নেয়, এরকম হতে পারে। তবে বলতে পারে অনেকেই বলতে পারে কি ইউআই ডিজাইন। এরপরে আসেন ফ্রন্ট এন্ড ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের মূলত দুইটা পার্ট থাকে, একটু মনে রাখবেন। যদি কালকে থেকে আজকে যদি নোট নিয়ে আসেন, নোট নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয়, যেগুলো জিনিস বুঝতে পারবেন না নোট করে নিন। আচ্ছা, একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে মনে রাখেন, একটা থাকে কি ফ্রন্ট এন্ড আর একটাকে বলে কি ব্যাক এন্ড। ব্যাক এন্ড পিছনে, একটা আছে কি সামনের দিক দিয়ে। ফ্রন্ট এন্ড বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি না, ওয়েবসাইটটা পেজটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা ইউজার যা দেখতে পাই এটাই হচ্ছে কি ফ্রন্ট এন্ড। আর একটা থাকে পার্ট থাকে কি ব্যাক এন্ড। এই যে ব্যাক এন্ড বলতে এটা বোঝাচ্ছে, ধরেন আপনি এখানে যদি লগ ইন করেন, আপনার ইনফরমেশনগুলো তো একটা জায়গায় সেভ করে রাখতে হবে। এই যে প্রসেসগুলো একটা কোড, এটা কিন্তু দেখা যায় না, দেখা যায়
আপনি যদি আপনার ফেসবুকে লগ ইন করেন, আপনার আইডি ছাড়া অন্য কোথাও যায় না। এটা কিভাবে যায়? এটার কি বিভিন্ন প্রসেস থাকে, বিভিন্ন কোডিং থাকে, এগুলোর মধ্যে লজিক থাকে। এই লজিকগুলো এটা থাকে পিছনে, এটা ব্যাক এন্ডে কাজ করে। আপনি আপনি জাস্ট লগ ইন করলেন, কিন্তু এটা একটা প্রসেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যায়। এই যে প্রসেসটা আছে এটাকে পিছনে কাজ করে, আপনি যেটা দেখতে পারেন না, এটাই হচ্ছে ব্যাক এন্ড। এগুলা পরবর্তীতে আরও ভালো বুঝতে পারবেন। তাহলে একটা ওয়েবসাইটে পার্ট থাকে কয়টা? দুইটা। একটা থাকে ফ্রন্ট এন্ড আর একটা থাকে কি ব্যাক এন্ড। ব্যাক এন্ড হচ্ছে আমরা যা দেখতে পারি না, যেখানে লজিকগুলো থাকে। এই কারণে অনেকেই বলতে পারে কি ফ্রন্ট এন্ড ডিজাইন, আমরা যা দেখতে পাচ্ছি এটাকে ডিজাইন করা। এরপরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও বলতে পারে। তা এই শব্দগুলো যেটাই বলুক না কেন, সবগুলোই কি ওয়েব ডিজাইনকেই মিন করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি ওয়েব পেজ। হ্যাঁ, ওয়েব পেজগুলো আসলে কি ধরনের হয়? এটা আসলে কোনো ক্যাটাগরি নেই, জাস্ট আমি এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছি। এগুলো থাকে, কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে। যেমন একটা কি হেডার থাকে, ওয়েব পেজের একটা কি হেডার অংশ। হেডার মানে কি উপরের অংশ থাকে। এরপরে দেখবেন কি নিচের আর একটা কি স্পেসিফিক অংশ থাকে। এর মাঝখানে দেখবেন ওই টেক্সট, ইমেজ যা থাকে, ভিডিও, অডিও, এগুলো থাকে। আমরা যদি এখানে আসি, দেখেন এই যে হেডারটা আছে, এটাকে বলতেছি আমরা কি হেডার। এটাকেই বলতেছি কি উপরের যে অংশটুকু আছে এটাকে বলতেছি কি হেডার। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ আসছে ঠিকই, কিন্তু এখানের এই যে ডিজাইনটা আছে, লেআউটটা আছে, এটা চেঞ্জ হচ্ছে না। এটা কি স্পেসিফিক থেকে যাচ্ছে। এটা এই কারণে এটা হেডার অংশ, এখানে বলতেছে হেডার, কিন্তু মাঝখানের এই কন্টেন্টগুলো দেখবেন কি প্রত্যেকটাতেই আলাদা আলাদা। এটার মধ্যে এটা দেখাচ্ছে। আমি যদি আরেকটাতে যাই, দেখবেন যে উপরের অংশটুকু সেম, কিন্তু এই মাঝখানের কন্টেন্টগুলো দেখেন চেঞ্জ হয়ে গেল। এটাকে বলতেছে বডি। হ্যাঁ, মাঝখানে যে পার্টটা থাকতেছে এটাকে বলতেছে কি বডি। আপনার মানুষের সাথে একটা তুলনা করেন, তাহলে বুঝতে পারবেন। উপরে উপরে থাকে কি হেড, মাথা, তারপরে হচ্ছে কি বডি, তারপরে থাকে নিচের হচ্ছে লেগ। ওই ফুটার মানে কি লেগ। তাহলে ওয়েবসাইটে এই ধরনের হতে পারে। যেমন নিচে যদি আমি যাই, তাহলে দেখবেন একটা অংশ আছে, এটা স্পেসিফিক সব ওয়েব পেজের জন্যই আছে এই অংশটা। এটাকেই বলতেছে কি ফুটার। এরকম হতে পারে। আবার ভিন্ন থাকতে পারে, নাও থাকতে পারে। এমন যে যে এটা থাকতেই হবে এমন কোনো ইয়ে না, জাস্ট এটা নাও থাকতে পারে। তবে এই ধরনের হয় আর কি, এই যে সাধারণত। আরেকটা যদি দেখি, দেখেন এখানে কি এটার একটা আছে, এই যে ন্যাপ বার আছে, নেভিগেশন বার বা মেনু আছে। এই শব্দগুলোর সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবেন। প্রথমে আজকে এগুলো মনে না থাকলে ওই ভয় পাওয়ার কারণে যে এগুলা এগুলো কী বলতেছে, কোনো ভয় পাওয়ার কারণে এই শব্দগুলো আমরা বারবার ইউজ করবো, বারবার আসবে, আপনি নিজেও বলবেন কিছুদিন পরে। হ্যাঁ, তো এগুলো নিয়ে একটু কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। হেডার আছে, এরপরে আছে দেখেন কি নেভিগেশন বার, নেভিগেশন বা মেনু বার। আচ্ছা, আবার যদি এখানে আসি, এই যে উপরের যে অংশটুকু আছে, এটাকে এই যে একটার থেকে আমরা আরেকটা পেজে যাচ্ছি না ক্লিক করে করে, এটাই হচ্ছে ন্যাপ বার বা কি মেনু বার। এখানে মেনুগুলো আছে, আমরা এখান থেকে ক্লিক করে কি একটা থেকে আরেকটা পেজে যাচ্ছি, এটাকে বলে মেনু বার। এটা থাকতে পারে একটা ওয়েবসাইটে। আর এরপরে যদি দেখেন একটা কি কন্টেন্ট থাকতে পারে, মাঝখানে একটা কি, এরপরে দুই সাইডে দেখেন কন্টেন্ট থাকে, মাঝখানে আরেকটা কন্টেন্ট থাকে। ওকে, আমরা যদি আরেকটাতে যাই, ধরেন এখানে যাই W3School, w3school.com। এখানে আবার যদি আসি, ধরেন আমি HTML এ ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আবার ভিন্ন চিত্র। সেক্ষেত্রে কেমন, এই এক সাইডে কি কিছু কন্টেন্ট আছে, মাঝখানেরগুলো দেখবেন কি যেখানে আপনি ক্লিক করতেছেন এগুলো কি চেঞ্জেবল আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা আছে। এইরকম ডিজাইন হতে পারে। ডিজাইন এটা আমি দেখাচ্ছি ওয়েব পেজগুলো কীরকম হয়, জাস্ট এরকম হতে পারে। আচ্ছা, এরপরে এখানে একটা ডিজাইন দেওয়া আছে, এটার থাকতে পারে, নেভিগেশন মেনু আছে। এরপরে দেখেন এখানে একটা সাইড আছে, এখানে কি সাইডটা এই সাইডে আছে, এরকম হতে পারে। আচ্ছা, এখন যদি আসি ফুল ওয়েবসাইট, ফুল ওয়েবসাইটগুলো দেখতে মূলত কি এরকমই হয়। আপনারা অনেক ওয়েবসাইট ভিজিট করছেন, একটা কি উপরে হেডার থাকে, তারপরে কি বিভিন্ন যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট অনুযায়ী কি আপনাদের কন্টেন্টগুলো থাকে। আচ্ছা, ওয়েব পেজ লেআউট। এই যে এখন আপনি যে ওয়েব পেজ ডিজাইন করবেন, এখানে আপনাকে কি কি নিয়ে কাজ করতে হয়, মূলত এই কয়টা জিনিস নিয়ে কাজ করতে হয়। সেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের কালার দেখতে কীরকম হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি একটা ডিজাইন করতেছেন, ধরেন আপনি
একটা অংশে দিলেন লাল কালার, আরেকটা দিলেন কি ইয়েলো কালার, একটু নিচে এসে দিলেন কি আপনি ব্লু কালার, তাহলে ইউজারের এই যে আই কেসিং এটা ভালো বা ইউজারের ক্ষেত্রে ইউজ করতে ভালো লাগবে না, আপনি ইউজার ইউজ করবেও না। আর আমরা ওয়েবসাইট ডিজাইন করি কি ইউজারের জন্য, ইউজারে যদি ভিজিট মানে ভালোভাবে না নেয় তাহলে তো ওই ওয়েবসাইটটাই থাকবে না, চলবে না। এই কারণে এই জিনিসগুলো খুবই ইয়ে করে নিতে হয়, কম্বিনেশন করে নিতে হয়, এমনভাবে আপনি কম্বিনেশন করে নিতে হবে যাতে কি ইউজাররা দেখতে মানে ভালো ভালো ফিল করে, এরকমভাবে ডিজাইন করে নিতে হবে। এরপরে আপনাকে ফন্ট নিয়ে কাজ করতে হবে। ফন্ট মানে কি টেক্সট, কোনটা টেক্সট বড় হবে, কোথাও টেক্সট ছোটো হবে, এরকম এই টেক্সটের কালার কী হবে, এগুলো নিয়ে কাজ করতে হয়। এরপরে আছে কি গ্রাফিক্স। এখন এই যে গ্রাফিক্স বলতে বোঝাচ্ছে ইউজারে এই যেখানে ডিজাইন, ধরেন আমি যদি আসি এই যে একটা অংশ আছে, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার দেওয়া আছে হালকা, এটা কেন দিছে, না দিলেও তো হয়তো, তারপরে দেয়া আছে। আবার দেখবেন অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন প্রত্যেকটা সেকশন কি আলাদা আলাদা কালার দেন, এখানে দেখেন কি একটা কালার দেয়া আছে। আবার কোনোখানে দেখবেন কি একবারে সাদা, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে কি ভাগ করা আছে কালার। এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। এরপরে আসেন কন্টেন্ট। কন্টেন্ট তো থাকবেই, ইমেজ থাকবে, অডিও। কন্টেন্ট বলতে আমরা কি বলতেছি, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ যাই থাকুক না কেন এগুলাকে বলতেছি আমরা কি কন্টেন্ট। আচ্ছা, টাইপ অফ ওয়েবসাইট। এখন আসেন ওয়েবসাইট কি জিনিস এটা বুঝলাম, এই জিনিসগুলা জাস্ট আজকে আলোচনা করে দিচ্ছি, নেক্সট একটু পরে আমরা কোডিংয়ে যাবো, আমাদের এই শেষ মূলত। এখন ওয়েবসাইট কয় ধরনের হয়, দুই ধরনের হয়, এটা মাথায় রাখেন। একটা ওয়েবসাইট কয় ধরনের হয়, দুই ধরনের। একটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা এটা আমরা যদি আলোচনা করি, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটটা কোনো চেঞ্জ হয় না, সব ইউজারের ক্ষেত্রে কি একই দেখাবে। আরেকটা ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এটা ইউজারের অনুযায়ী এটা ভিন্ন ভিন্ন কন্টেন্ট আছে। যদি আপনি যান, তারা যদি যান আপনারা, সবার ক্ষেত্রে কি একই প্রোডাক্ট দেখায় সামনে, দেখে না, এটা কখনোই দেখায় না, আপনি ইয়ে করে দেখতে পারেন। আবার ইউটিউবে আপনি যান, ইউটিউবের ক্ষেত্রে কি সবারই জন্য কি সব ভিডিওর লিস্টগুলো কি একই সমান আসে না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে। এটাই হচ্ছে কি ডাইনামিক, ইউজার ভেরিয়েন্ট অনুযায়ী কি এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আরেকটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট এরকম, আপনার ক্ষেত্রে আপনি জয়েন করলে যা দেখাবে আরেকজন জয়েন করলেও কি সেম জিনিসটাই দেখাবে, এটাই হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, ফিক্সড কন্টেন্ট, এখানে বলতেছে সেম জিনিসটাই বলতেছে, ডিসপ্লে অন কি ফিক্সড কন্টেন্ট, ওটা সবার জন্যই কি সেম দেখাবে। আর একটা ডাইনামিক যেটা, এটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট আসে। আচ্ছা, এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, ডিফারেন্ট বিটুইন স্ট্যাটিক ওয়েবসাইট অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। আর এখানে একটু আপনারা এটা পরে নেবেন, আমি আপনাদের দিয়ে দিছি, একটু দেখে নেবেন, জিনিসগুলো ইজি। আচ্ছা, গাইডলাইন অন ফ্রন্ট এন্ড। আমরা এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে, দুইটা, একটা ব্যাক এন্ড আর একটা থাকে কি ফ্রন্ট এন্ড। আমরা মূলত এই কোর্সে ফ্রন্ট এন্ডটাই শিখি, ঠিক আছে। এখন এই ফ্রন্ট এন্ডটা শিখতে গেলে আপনাকে কি কি জানতে হবে, একটা গাইডলাইন যদি আমি বলি, সেক্ষেত্রে আসেন ফার্স্টে আপনাকে HTML শিখতে হবে। এখন হচ্ছে HTML কি এগুলো আমরা জানবো। ফার্স্টে হচ্ছে HTML শিখতে হবে। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে এই HTML ইউজ করে আপনাকে কি কন্টেন্টগুলো আপলোড করতে হবে ওয়েবসাইটে। এখানে এই যে ইমেজ, ভিডিও, এই যে টেক্সটগুলো দেখতেছেন, HTML ছাড়া কখনো এখানে কি আপলোড করা পসিবল না। আচ্ছা, এটা হচ্ছে একটা HTML। এরপরে আপনার জানতে হবে কি CSS। CSS মূলত বলতেছে এই যে কন্টেন্টটা আছে, দেখেন এটা কি এখান থেকে একটা কালার, এখান থেকে কি আরেকটা কালার, এই যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি CSS এর মাধ্যমে কি চেঞ্জ করতে পারেন। HTML দিয়ে কী করেন, শুধু কি কন্টেন্টগুলো আপলোড করেন, CSS দিয়ে কী হয় এই কন্টেন্টগুলোকে কি ডিজাইন করা হয়। মনে থাকবে, সমস্যা নেই, আপনারাই করবেন। এরপরে আসেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনাকে এখন আপনি কন্টেন্ট আপলোড করলেন, ডিজাইন করলেন, এখন এই যে লজিকগুলো যদি আপনি ডিজাইন ক্লিকেবল করতে চান, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছি, ওকে, এখানে আসি, এই যে এখানে ক্লিক করতেছি, দেখেন একটা ইয়ে বের হয়ে আসতেছে। এই যে কাজগুলো যদি আপনি করতে চান, একটাতে ক্লিক করলে একটা কাজ হচ্ছে, আবার এটা ক্লিক করলাম, এটা কি চলে গেল। তো এই যে এটাকে বলতেছি ইন্টারঅ্যাক্টিভ।
এই যে ইন্টারেক্টিভ কাজগুলো করতে গেলে আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ওয়েবের জন্য সব থেকে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। একটা জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কয়টা জিনিস দেখলাম, এইচটিএমএল আমরা প্রথমে শিখতে হবে, তারপরে সিএসএস, তারপরে শিখতে হবে জাভা স্ক্রিপ্ট। এরপরে আসেন এই যে জাভা স্ক্রিপ্ট যে শিখলেন, আপনি এই জাভা স্ক্রিপ্ট শিখে নিজে নিজে কোড করে করতে পারবেন, কিন্তু কিছু সহজ উপায় করা আছে, যেমন ফ্রেমওয়ার্ক, এগুলো ইউজ করে সহজেই কি এগুলো করা যায়। এরপরে আপনাকে যে কোনো সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, এরপরে কি জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, তাহলে আপনাদের কি ফ্রন্ট এন্ডের কাজ শেষ। আচ্ছা, আমরা এখানে শিখবো, চিন্তা করার কোনো কারণ নেই, আস্তে আস্তে এগুলো কি আমরাই শিখবো এখানে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এই যে ফার্স্ট যদি গাড়িটার দিকে খেয়াল করেন, এখানে একটা কি বডি ডিজাইন করা আছে, জাস্ট মিনস এটা হচ্ছে কি এইচটিএমএল, এটা হচ্ছে স্ট্রাকচার, এইচটিএমএল একটা স্ট্রাকচার তৈরি করতেছে। আর সিএসএস দিয়ে আপনি কি এই যে গাড়িটা আপনি তৈরি করলেন, আপনার ইয়ে কি দিয়ে লাগে গাড়ি তৈরি করা কি লোহা লাগে, যাই ম্যাটারিয়ালস দিয়ে তৈরি করলেন, এখন এটা একটা ডিজাইন করবে, এই যে ডিজাইনের কাজটাই করে কি সিএসএস। আর এই যে এখন গাড়ির ডিজাইন করলেন, এই যে গাড়ির ভিতরে লাইট থাকে, সুইচ থাকে, এই যে কাজগুলো আপনি করবেন, এই যে এই সুইচটা চাপ দিলে এই লাইটটা জ্বলবে, এই যে কাজগুলো, হ্যাঁ এগুলা হচ্ছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা লাগে, জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এইচটিএমএল, অ্যাবাউট অফ এইচটিএমএল। এইচটিএমএল আমরা জানি, এইচটিএমএল দিয়ে আমরা কি শুরু করব। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মনে রাখেন, এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মুখস্থ করে না, এটা কিন্তু কোশ্চেন। এইচটিএমএল, হোয়াট ইজ এইচটিএমএল? এটা এইচটিএমএল ইজ এ কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইজ এ ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে একটা জিনিস শব্দটা মনে রাখেন, ট্যাগ বেস। এটা আমি দিয়ে দেবো, এটা আমাদের আছে, আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ডাউনলোড করে দিন, মোবাইলে ডাউনলোড করে নিয়ে এখানে রেখে দিন। আচ্ছা, ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ বলতে এইখানে এই ট্যাগগুলো দিয়েই মূলত কাজগুলো করা লাগে। আচ্ছা, ট্যাগগুলো কি আমরা জানবো একটু পরে। আচ্ছা, এরপরে কি বলতেছে, বুল্ড আপ ওয়েবসাইট স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট, যেটা কি ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে কি আপলোড করা যায়। আচ্ছা, এখন আসেন এই যে এইচটিএমএলগুলো আছে, এটার কয়েকটা ভার্সন অলরেডি কি চলে আসছে। ফার্স্টে যদি আসে, এটা প্রথমে যখন আসে এইচটিএমএল, এটা তো তৈরি হয় কি 1991 সালে। প্রথম যখন ওয়েবসাইটের শুরু হয়, এটা হচ্ছে কবে, 1991 সালে। এটা তৈরি করেন যিনি, এনার হচ্ছে নাম হচ্ছে 1990 সালে ইনি তৈরি করেন, টিম বার্নেল-লি। আমরা এরপরে দেখেন অনেকগুলো ভার্সন আছে, এইচটিএমএল 93 একটা ভার্সন আছে, HTML2 এটা আছে 95, এরকম অনেক ভার্সন আছে। বর্তমান যেটা আমরা শিখি সেটা হচ্ছে কি HTML5, এটা সর্বশেষ আসছে 2013 সালে। আমরা যেটা এখন শিখবো সেটা হচ্ছে কি HTML5। এখন যেটা শিখবো আমরা, হ্যাঁ, এটা হচ্ছে HTML5 বলতেছি আমরা। আচ্ছা, HTML এটা আলাদা, একই জিনিস, দুইটাই একটু ডিফারেন্স আছে। জাস্ট HTML5 আমরা শিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যিনি তৈরি করছে এটা সম্পর্কে একটু জাস্ট এখানে লেখা আছে। আমরা যদি এখানে আসি, একটা ট্যাবে যদি বলি, হ্যাঁ, হিস্টোরি অফ HTML, HTML লেগে যদি সার্চ দেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এখান থেকে অনেক হিস্টোরি পাবেন। এখন এই সালটা নিয়ে অনেকের মাঝে কিন্তু একটু আছে, অনেক ওয়েবসাইটে দেখবেন যে অনেক কেউ বলতেছে 1993, কেউ বলতেছে 1991। তা এগুলো নিয়ে যদি কেউ কাউকে যদি বলেন যে আপনি বলতেছেন 92, কেউ বলতেছে 93, এটা নিয়ে আপনি আবার তর্কাতর্কি যাবেন না, দরকার নেই। কারণ এগুলো এক একটা ওয়েবসাইটে এক একটা সাল দেওয়া আছে, যদি কোনো কিছু বলেন রেফারেন্স দিয়ে বলেন। হ্যাঁ, এটা আছে। আচ্ছা, হিস্টোরি অফ HTML লেগে সার্চ দিলে আপনি HTML সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এখন আসেন বাংলায় পড়তে চাইলে বাংলায় পাবেন, এখানে জাস্ট গুগলে সার্চ করে দেবেন হিস্টোরি অফ HTML বাংলা, হ্যাঁ, তাহলে বাংলায় পড়তে পারবেন।
আচ্ছা, তাহলে দেখেন এখানে বাংলা অনেক ডিটেলস থাকবে, আপনারা একটু এটা দেখে নেবেন। এটা যাবে আর যাচ্ছে না। আচ্ছা, একটু আগে এখন আসেন, একটু আগে বললাম কি এটা এইচটিএমএল আছে কি ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগগুলো দেখতে আসলে কি রকম হয় এটা আমরা একটু দেখি। ট্যাগের হচ্ছে কি সিনট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স সিনট্যাক্সগুলো কীরকম, এই ট্যাগগুলো আমরা কীভাবে লিখব এটা দেখে নিই আমরা। ফার্স্টে যদি আসে দেখেন এই যে এটা হচ্ছে কি একটা ট্যাগ। ট্যাগের ক্ষেত্রে ট্যাগের দুইটা অংশ থাকে, একটা আছে কি স্টার্টিং ট্যাগ আর একটা থাকে কি এন্ডিং ট্যাগ। ট্যাগের দুইটা পার্ট থাকে। স্টার্টিং ট্যাগের ক্ষেত্রে শুরু হয় কি দিয়ে, প্রথমে আছে দেখেন একটা কি, এটাকে বলে কি লেস দেন না গেটার দেন, আর এটা হচ্ছে কি লেস দেন। তাই আমার একটু উল্টাপাল্টা হয় এটা নিয়ে, সবার একটু আচ্ছা যাই হোক। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্টে দিবেন গেটার দেন একটা, এরপরে কি ট্যাগ নেম থাকবে, এরপরে থাকবে কি লেস দেন। এটা দিয়ে কি এই স্টার্টিং ট্যাগটা কি শেষ। একটা ট্যাগে দুইটা দুইটা অংশ থাকে, একটা থাকে কি স্টার্টিং আর একটা থাকে কি এন্ডিং। আচ্ছা, শেষের ক্ষেত্রেও দুইটাই সেম, মাঝখানে জাস্ট একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে কি স্ল্যাশ। কোনো কিছু একটা ট্যাগ শুরু করলে আমরা শুরু করবো কি দিয়ে, এভাবে শুরু করব, এবং শেষের ক্ষেত্রে ওটাই থাকবে, শুধু সামনে একটা কি স্ল্যাশ যুক্ত হবে। নিচে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। বডি একটা কি এইচটিএমএল ট্যাগ, এটা শুরু হয়েছে বডি, শেষ হয়েছে কি বডি দিয়ে, শেষের ক্ষেত্রে সামনে একটা কি আছে স্ল্যাশ আছে। আচ্ছা, এরপরে একটা এইচ ওয়ান একটা কি এইচটিএমএল ট্যাগ, এটাও দেখেন এইচটিএমএল এখানেও আছে এখানেও আছে, কিন্তু শেষের আগে কি একটা স্ল্যাশ আছে। আর এই যে মাঝখানে যে ডট ডটগুলো দেখতেছেন, এর ভেতরে থাকবে কি আমাদের কন্টেন্টগুলো, টেক্সট বলেন ইমেজ বলেন, এগুলো থাকবে কোথায় এর মাঝখানে। ওকে, এখন আসেন হাউ মেনি এইচটিএমএল ট্যাগ আমাদের, তাহলে এইভাবে ট্যাগগুলো যা আছে কতগুলো শিখতে হবে, কতগুলো আছে। অনেকগুলো ওয়েবসাইটে অনেক রেফারেন্স দেওয়া আছে, এখানে কয়েকটা দেওয়া আছে। দেখেন মজিলাতে যদি আমি দেখি 111টা 113টা 160টা। আর মূলত আমাদের এতগুলো শিখতে হয় না, 50 থেকে 60টা ট্যাগ যদি আপনি শিখতে পারেন, ওটা আমাদের কাজ শেষ। আর এইচটিএমএলটা শেখাটাও খুব ইজি। এখন একটু আগে বললাম এটা কি বলতেছিলাম কি এইচটিএমএল ট্যাগ। এখন আসেন এইচটিএমএল এলিমেন্ট। এলিমেন্টটা কি, ট্যাগ আর এলিমেন্টের মধ্যে পার্থক্য আছে। ট্যাগের মধ্যে থাকবে কি শুধু শুরুটা থাকবে, এরপরে কি শেষটা থাকবে, মাঝখানে কোনো কন্টেন্ট থাকুক আর না থাকুক, কিন্তু এটা একটা কি ট্যাগ। আবার যদি আমি কন্টেন্ট বলতে যাই, তাহলে আপনাকে দুইটা জিনিস ইনশিওর করতে হবে, সেখানে এইচটিএমএল কি ট্যাগও থাকবে, মাঝখানে কি কন্টেন্টও থাকতে হবে। আর এই এইচটিএমএল ট্যাগ, কন্টেন্ট এবং কি এন্ডিং ট্যাগ, এটা তিনটা মিলাই হয় কি একটা এলিমেন্ট। আমি যদি কখনো ট্যাগ বলি আর এলিমেন্ট বলি, বুঝে নেবেন, একটু ডিফারেন্সটা বুঝে নেবেন। ট্যাগ হচ্ছে কি যেখানে শুরু থাকবে এবং কি শেষ থাকবে, আর এলিমেন্ট কোনটা শুরু থাকবে, মাঝখানে কি আপনার একটা টেক্সট থাকবে বা ইমেজ থাকবে, যেটাই থাকুক না কেন, কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্ট থাকবে এবং কি এন্ডিংও থাকবে, এটাকে বলতেছি আমরা কি এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট। আচ্ছা, নেস্টেড এলিমেন্ট, একটার ভিতরে যদি আরেকটা লিখি সেটাকে বলে কি নেস্টেড। একটার ভিতরে যখন আরেকটা ট্যাগ আপনি লিখবেন সেটাকে বলে কি নেস্টেড এলিমেন্ট। আচ্ছা, নেস্টেড এলিমেন্টের ক্ষেত্রে দেখেন এখানে হেড একটা ট্যাগ, এটা শুরু আছে এবং কি শেষও আছে, কিন্তু এর মাঝখানে দেখেন কি আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টাইটেল, এটাও একটা ট্যাগ। আচ্ছা, এখন এই যে টাইটেলটা আছে, এই যে ট্যাগটা লেখছে এটাকে বলতেছে টাইটেলটা আছে কি নেস্টেড ট্যাগ, অর্থাৎ কি এটা ভিতরে আছে, একটার ভিতরে আছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যখনই নেস্টেড ট্যাগ লিখবেন তখনই এইখানে যে শুরু আছে যেখান থেকে এটা শেষ হয়েছে কি দেখেন এই দুটো কি অ্যালাইনটা ঠিক আছে, তাই না? কিন্তু মাঝখানে এখানে দেখেন একটা কি একটু জায়গা ফাঁকা আছে। সবাই এই জিনিসটা প্রথম থেকেই মনে রাখবেন। যদি একটার ভিতরে আরেকটা ট্যাগ আপনি লিখতে যান, মাঝখানে একটা ট্যাব দিয়ে নেবেন, তাহলে এটা কোথার থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা বুঝতে আমাদের সহজ হবে। প্রথম দিন থেকে এই প্র্যাকটিসটা আমরা করব। আচ্ছা, এখন আসে আমরা শিখবো কোনটা HTML5। লাস্ট বর্তমান যেটা আমরা শিখি সেটা হচ্ছে কি HTML5। HTML5 এর বেসিক সিনট্যাক্সটা আমরা দেখে নিই।
একটা HTML5 বেসিক কী কী থাকে। প্রথমে একটা আছে দেখেন ডক টাইপ। ডক টাইপ হচ্ছে আপনার কোন ভার্সনটা ইউজ করতেছি ওটা বলে দিতে হয়। আমরা যে HTML লিখতেছি, এই যে ট্র্যাকগুলো যে আমরা লিখতেছি এটা আমরা কোন ভার্সনে ইউজ করতেছি। এখন প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা কি এই ডক টাইপ থাকে, প্রত্যেকটা ভার্সনের জন্য কি আলাদা আলাদা ডক টাইপ থাকে। আর এরপরে থাকে HTML ট্যাগ শুরু, এখানে দেখেন শুরু হয়েছে কি HTML ট্যাগ দিয়ে, শেষ হয়েছেও কি HTML ট্যাগ দিয়ে। যেহেতু আমরা HTML লিখবো সবগুলাই থাকতে হবে কিসের মধ্যে, HTML ট্যাগের ভিতরে। আচ্ছা, এই HTML এর দুইটা পার্ট থাকে। একটা মানুষের সাথে তুলনা করে, আমার সাথে যদি আমি তুলনা করি তাহলে দেখেন HTML কে যদি আমি একটা পুরো মানুষ ধরি, একটা মানুষের কয়টা পার্ট থাকে, দুইটা, একটা থাকে কি হেড আর একটা থাকে কি বডি, তাই না। তাহলে এক্ষেত্রেও দেখেন একটা HTML এর দুইটা পার্ট থাকে, একটা থাকে কি হেড, হেড দিয়ে হেড মাথা দিয়ে আমরা কি করি পুরো শরীরটাকে কি নিয়ন্ত্রণ করি, তাই না, পরিচালনা করি। এখানেও ঠিক সেম জিনিসটাই হয়। এই হেডের মধ্যে আমরা কি কি এই ওয়েবসাইটে কি কি থাকবে, কি কি আমরা কাজ করব, এগুলো আমরা হেডের মধ্যে বলে দেব। আর এই যে বডিতে থাকবে এটা হচ্ছে কি এই হেড অনুযায়ী কি এটা চলবে। দুইটা পার্ট থাকে। এই হেড পার্টটা ওয়েবসাইটে দেখা যায় না। একটা জিনিস বলে দেয়, এই যে হেডটা আমরা লিখি না, এই হেডের ভিতরে আপনি যাই লেখেন না কেন আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন না। আর এই বোর্ডের ভিতরে আপনি যেটা লিখবেন শুধুই সেটা কি ওয়েবসাইটে দেখা যায়। হ্যাঁ, হেডের ভিতরে যেটা আমরা লিখবো এটা কি ওয়েবসাইটে দেখা যায় না, বোর্ডের ভিতরে যেটা লিখবো ওটাই শুধু কি দেখা যায়। হেডের মধ্যে থাকবে আমরা জাস্ট ওই যে আমরা বললাম মাথার মধ্যে যেরকম আমাদের কি বুদ্ধি থাকে ঠিক সেম বুদ্ধি থাকবে, এটা কিন্তু দেখা যাবে না। দেখা যাবে কোনগুলো আমি কি কাজ করতেছি এটা দেখা যাবে, এটাই। আচ্ছা, এখন আসছেন HTML, আমরা একটা HTML তৈরি করে নিই, ফাইল একটা আগে কি তৈরি করে নিই। হ্যাঁ, সবাই করেন, আমার সাথে সাথে করেন। এখন আমরা আমাদের ফার্স্ট ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, এতদিন এর আগে আমরা বলেছিলাম প্রত্যেকটা ফাইলের জন্য কি আলাদা আলাদা এক্সটেনশন থাকে, তাই না। আমরা যখন ওয়ার্ডের করছিলাম ওয়ার্ডের এক্সটেনশন ছিল ডক, তারপরে এক্সেল করার ওটার জন্য কি আলাদা একটা ইয়ে ছিল। তারপরে প্রত্যেকটা দেখি ইমেজের যদি দেখি জেপিজি থাকতে পারে। আবার যদি অডিওতে যান, অডিওর মধ্যেও কি একটা ডটের পরে কি MP3 থাকে, AVI, অনেকগুলো ফরম্যাট থাকতে পারে। হ্যাঁ, তা HTML যদি আপনি ফাইল করতে চান, HTML-এরও কি একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের নাম হচ্ছে কি .html। তাহলে আমাদের ফার্স্ট একটা কি HTML একটা কি ফাইল তৈরি করে নিতে হবে। চলেন আমরা সবাই এটা একসাথে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আস্তেই করবো, সমস্যা নেই। তাহলে আমরা কোথায় করবো, ওই যে আমরা বলছিলাম সবাই একটু একটা যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে করে, তাহলে হবে কি ওই নাহলে সবাই যদি করেন দেখা যাবে যে ফোল্ডারে অফ থাকবে না, পিসিতে একটু ইয়ে হয়ে যাবে। তো আমরা একটা গুছাই করবো, সবগুলো কাজ একটু গুছিয়ে করবো। তা আপনারা সবাই ওই যে হারপাওয়ার নামের একটা কি ফোল্ডার তৈরি করছেন না ডি ড্রাইভে, ওখানে যান, ওখানে গিয়ে একটা ফোল্ডার ফাইল আমরা ফার্স্ট তৈরি করবো। আচ্ছা, প্রথম দিনের জন্য আমরা একটা এখানে ফোল্ডার তৈরি করে নেব ফার্স্ট। হারপাওয়ারে যাব, যাওয়ার পরে এগুলো যেগুলো আছে আগে এগুলো চাইলে ডিলিটও করে দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে এসে আমরা রাইট ক্লিক করে নিউ, হ্যাঁ নিউতে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে নেব। হারপাওয়ার ওপেন করার পরে এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই। আজকে আমাদের কি যেহেতু HTML প্রথম দিন শুরু করতেছি, আমি এটা ফোল্ডারের নাম দিতেছি ডে, এরপরে দিচ্ছি কি 1। হ্যাঁ, আমি যেহেতু এটা আপনারা আজকে কি ওয়েবের ফার্স্ট প্রথম শুরু করতেছি, সেক্ষেত্রে এটা আমার নাম দিলাম, একটা ফোল্ডারের নাম দিলাম কি day1। আমরা একটা তৈরি করে নেব সবাই। এখন আসেন এই যে day1 ফোল্ডারটা যে আমরা তৈরি করলাম না, এর ভিতরে যাব, ডাবল ক্লিক করে এর ভিতরে যাব। ওকে, এখন এই যে day1 ফোল্ডারটা আমরা তৈরি করলাম, এর ভিতরে একটা HTML ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার ক্ষেত্রে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে এখানে সরাসরি HTML ফাইল তৈরি করার কোনো অপশন নেই,
আমরা একটা এখানে প্রথমে তৈরি করে নেব কি, নিউ টেক্সট ডকুমেন্ট। নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্ট নেব, এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখানে কি নিউ টেক্সট ডকুমেন্ট এভাবে আসছে। আপনাদের অনেকের পিসিতে এটা নাও আসতে পারে। এই যে ডটের পরে যে টিএক্সটি লেখাটা আছে, আপনাদের ওখানে কি দেখা যাচ্ছে? আসে না, অনেকেরই আসে না, এটা আসবে না, এটা আমি জানি। এখানে এখানে একটা জিনিস করব আমরা, এখান থেকে নামটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, আমাদের আজকে আগে রিনেম করে নেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট দিলাম। এখানে কোনো স্পেস ইউজ করবে না, সব সময় এইচটিএমএল ফাইলের ক্ষেত্রে কখনোই স্পেস দিবেন না। এখানে স্পেসের পরিবর্তে আপনারা হয় ড্যাশ দেন অথবা কি আন্ডার স্কোর দেন। এটা পাবেন আপনারা হচ্ছে এই যে প্লাস জিরোর পরে যে ইয়েটা আছে ওখানে পাবেন। এখানে আপনার যা খুশি দিতে পারেন, নাম যে আমি যেটা দিছি এটাই দেওয়া লাগবে এমন কোনো ম্যান্ডেটরি না। আপনার যে কোনো একটা আপনি কি নাম দিতে পারেন। আমরা যেহেতু প্রথম দিন করতেছি এই কারণে ফার্স্ট ডে দিলাম, আপনি আপনার নামও দিতে পারবেন। পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, নাম দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করে দেন। তাহলে এটা কি আমাদের তৈরি হয়ে গেল। এখন একটা যেটা কোশ্চেন ছিল, শোনেন আমার কথাগুলো। এই যে টিএক্সটি এক্সটেনশনটা অনেকে দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, এটা যদি বড় করি, আইকন বড় আছে, আমার তো এটা না। আচ্ছা, ফন্ট পরে এটা বড় করে নেবনি। হ্যাঁ, আচ্ছা দেখতেছি ফন্ট। আচ্ছা, এটাকে এখান থেকে আসেন, দেখেন এক্সটেনশনটা দেখানোর জন্য একটা ইয়ে আছে যে ভিউতে ক্লিক করেন। করার পরে এখানে দেখেন এই যে তিনটা বক্স ইয়ে আছে না, বক্স আছে না, মাঝখানেরটা দেখেন ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন। এখানে যদি ওই টিক চিহ্নটা না থাকে আপনারা এখানে কি ওই ক্লিক করেন, তাহলে এটা টিক চিহ্ন হয়ে যাবে এবং এক্সটেনশন দেখা যাবে। ঠিক আছে, ভিউ ভিউ এই যে এখানে দেখবেন ভিউ নামের একটা ট্যাব আছে, এই যে ভিউ শেষ, এখান থেকে এটা টিক টিক মার্ক দিয়ে দেন, তাহলেই আপনাদের এক্সটেনশনটা কি দেখা যাবে। আচ্ছা, ওইটাকে যখন তার টেক্সট মার্ক দেওয়ার পরে এখানে এসে কি রিনেম করে নেব। এই টেক্সট ফাইলে এবার রাইট ক্লিক করেন, পরে কি রিনেমে ক্লিক করেন। রিনেমে ক্লিক করলেই তাহলে দেখবেন এরকম আসবে। এখন থেকে এখান থেকে কি টিএক্সটির পরিবর্তে আমরা এখানে দেবো কি HTML। হ্যাঁ, টিএক্সটির পরিবর্তে লিখবো কি HTML। টিএক্সটির পরিবর্তে লিখবো কি HTML লিখে আমরা কি ইন্টার দেন, তাহলে এরকম একটা পারমিশন যাবে। পারমিশনের ক্ষেত্রে কি ইয়েস করে দেন, তাহলে দেখেন এটা আইকনটাই কি চেঞ্জ হয়ে যাবে। আবার দেখাচ্ছি, ফার্স্টে আপনারা কি করবেন, একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেন। নিউ টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে যদি এক্সটেনশনটা এখন তো সবারই দেখা যাওয়ার কথা, আমরা তো এটা টিক মার্ক করে দিচ্ছি, তাই না? আচ্ছা, এরকম যদি টিএক্সটির পরিবর্তে জাস্ট এখানে করে দিবেন কি HTML লিখে দিয়ে এটাকে জাস্ট কি এন্টার দেন, এরপরে পারমিশনে গিয়ে কি ইয়েসে ক্লিক করেন, তাহলে দেখেন কি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন যাদের হয় নাই, হ্যাঁ কাদের হয় নাই, কারা এমন আছেন? একজন, দুইজন, তিনজন? ওকে, আস্তে আসেন। আমরা তাহলে এই যে একটা HTML ফাইল তৈরি করলাম, এটাকে ওপেন করব। এখন ওপেন করার ক্ষেত্রে আমাকে যদি কোড করতে হয় অবশ্যই কি একটা নোটপ্যাডের মধ্যে কি ওপেন করতে হবে। তাহলে এটা নিয়ে কী করবো, আমরা ওপেন করবো কি রাইট ক্লিক করবো। এখান থেকে রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে ওপেন উইথ, আমার সাথে সাথে সবাই করে। এখানে রাইট ক্লিক করেন, আপনার যে ফাইলটা আছে তৈরি করছেন HTML ফাইল, ওটাতে রাইট ক্লিক করেন। করার পরে এখানে দেখেন ওপেন উইথ নামের একটা কি অপশন আছে। এখান থেকে দেখেন যদি ভিজুয়াল স্টুডিও এটা আপনাদের থাকবে না, যেহেতু ইনস্টল করা নাই, আপনারা এখান থেকে যাবেন এই যে সোর্স আদার অ্যাপ, একটা লেখা আছে না নিচে একবারে শেষে। আমার সাথে সাথে দেখেন, হ্যাঁ আবার প্রথম থেকে দেখেন, হ্যাঁ আমার সাথে সাথে করবেন, কথা বললেন না প্লিজ।
এখান থেকে রাইটে ক্লিক করেন, ফাইলের উপর রাইট ক্লিক করেন, ওপেন উইথ, এরপরে নিচে একটা অপশন আছে সোজ আনাদার অ্যাপ, আছে থাকলে ওটার মধ্যে ক্লিক করে দেন। সবাই যাদের উইন্ডোজ 11 আছে ওই একটু ডিফারেন্স হলেও হতে পারে, তারপর সেভ, হ্যাঁ এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এইরকম কি অনেকগুলো আসছে। এখান থেকে আমরা নোটপ্যাডটাকে সিলেক্ট করে নেব। আচ্ছা এখানে তো কিছুই আসে না, এরপরে মোর অ্যাপ আছে না, মোর অ্যাপে ক্লিক করেন। মোর অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে দেখেন নোটপ্যাড, আমাদের যে নোটপ্যাড বাই ডিফল্ট যেটা আছে এটাকে একটু ওপেন করে নেবেন, এটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে এই অলওয়েজে দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা ফার্স্ট টাইম করে নিচ্ছি, কারণ অলওয়েজে আমরা পরবর্তীতে আরেকটাই করবো। নোটপ্যাডে ওপেন করে দেন, নোটপ্যাড সিলেক্ট করে দিয়ে এরপরে কি ওকেতে ক্লিক করে দেন। তাহলে দেখেন কি এটা একটা ওপেন হয়ে গেল। ওকে, সবাই এটা করতে পারছেন? তাহলে আমাদের কি ফার্স্ট টাইম একটা ফাইল তৈরি করতে পারছি, এটা কি ওপেন করতে পারছি। এখন ফার্স্ট ওয়েবসাইট বানানোর জন্য কি জাস্ট এটাকে ওপেন করে নেন। আপনারা সবাই করছেন, করার পরে একটু আগে দেখলাম আমরা ফার্স্টে আমাদের কাজ কি বেসিক এক্সট্রাকচার যেটা আছে এটাকে লেখা। বেসিক এক্সট্রাকচারে কী কী থাকে আমরা এটা অলরেডি কি দেখে আসছি একটু আগে, আবার এটা এগুলোকেই আমরা কি লিখবো। আচ্ছা আসেন এটাকে ওপেন করে নেই, ফার্স্ট ওয়েবসাইট HTML। ওকে, এখানে এসে জাস্ট ফার্স্টে আমাদের কি লিখতে হবে, HTML নিয়ে কি আমরা কোড করতেছি তাই না। তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে কি, এটা একটু ফন্টটা একটু বড় করে নিচ্ছি আপনাদের, এভাবে প্রথমে থাকবে কি আমাদের গ্রেটার দেন, এরপরে থাকবে কি HTML, এরপরে একটা শুরু করব, এরপরে কি এটা শেষ করব। আগে দেখেন, হ্যাঁ আগে পরে আমি সময় দিচ্ছি আপনাদের, আগে দেখেন আমি কিভাবে করতেছি কাজগুলো, আগে আপনারা দেখেন, আমি একটু পরে আপনাদেরকে সময় দেবো। আচ্ছা HTML প্রথমে গ্রেটার দেন দিয়ে আমি দিলাম কি HTML লিখলাম, যেহেতু আমরা HTML নিয়ে কোড করতেছি ফার্স্টে আমাদের থাকবে কি HTML শুরু। যখনই আপনি কোনো কিছু শুরু করবেন সাথে সাথে কি ওটা এন্ডিংটা করে নেবেন। তাহলে শেষ করার জন্য কি আবার আমি এটা দিলাম, এরপরে একটা স্ল্যাশ হবে HTML, তারপরে কি লেস দেন। তাহলে আমরা এখানে কি করলাম, যখনই আপনি কোনো ট্যাগ শুরু করবেন সে সাথে সাথে কি ওটা আগে ক্লোজ করে দেবেন। করার পরে এটাকে আমরা এই মাঝখানে কার্সরটা নিয়ে আসবো। এখন আমাদের লিখবো কি কন্টেন্টগুলো। কন্টেন্ট লেখার জন্য অবশ্যই কি এটাকে একটা ইন্টার দিয়ে নিচে নামাই দিলাম, কারণ হচ্ছে কি আমরা একটু আগে যেটা বলছিলাম প্রত্যেকটা একটার ভিতরে যদি আর একটা লিখি তাহলে মাঝখানে একটা কি এই যে একটা ট্যাব দিয়ে নেব ফাঁকা জায়গা, কারণ কি যাতে আমার পুরা থেকে কোনো শুরু হয়েছে আমি যাতে কি বুঝতে পারি সহজে। আর যদি আপনি সবগুলো সমান করে দেন আসলে কোনটার ভিতরে কোনটা লিখছেন এটা আপনি বুঝতে পারবেন না। তাই এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি এই কোডের সিনট্যাক্সটা মেনটেন করবেন সবাই। তাহলে আমি কি করলাম, HTML শুরু করলাম, HTML কি শেষ করলাম। এখন এর ভিতরে যদি আমি কোনো কিছু লিখতে চাই অবশ্যই আমি একটা কিবোর্ড থেকে কি ট্যাব বাটন আছে, হ্যাঁ এই সাইডে দেখেন একটা ট্যাব বাটন আছে। আমি যদি অন স্ক্রিন কিবোর্ডটা অন করে নেই, এই যে দেখেন এখানে এই সাইডে দেখেন একটা কি ট্যাব আছে আপনাদের এখানে। আমরা তাহলে এইখান থেকে কি এই ট্যাব বাটনে ক্লিক করব, ক্লিক করলে দেখেন একটা কি এই সাইডে চলে আসছে। এখন এই সাইডে আসার পরে আরেকটু শুরু করে নিচ্ছি। আচ্ছা ট্যাব দেওয়ার পরে এখানে এখন থাকবে কি HTML এর পার্ট থাকে কয়টা বলছিলাম, দুইটা, একটা থাকে কি হেড আর একটা থাকে কি বডি। তাহলে আমরা শুরু করি, প্রথমে লিখবো কি একটা গ্রেটার দেন, এরপরে থাকবে কি HAD হেড, এরপরে এটা শেষ করলাম। শুরু করব তখনই কি আগে ক্লোজ করে নেব। তাহলে এখান থেকে করে দিলাম কি আবার স্ল্যাশ দিয়ে হেড, এরপরে এটাকে কি শেষ করে দিলাম। তাহলে আগে দেখেন, আমি বারবার বলতেছি আগে দেখেন, তারপরে আমি একটু পরে সময় দেবো আপনাদেরকে এগুলো করার জন্য। আচ্ছা তাহলে এটা হচ্ছে হেড শুরু করলাম শেষ করলাম, তারপরে থাকবে কি ইন্টার দিলাম নিচে আসলাম, এরপর থাকবে আমাদের কি বডি, এখান থেকে শুরু করব বডি, এরপরে যেহেতু শুরু করলাম সাথে সাথে কি আমরা এটাকে কি ক্লোজ করে দিলাম। বডি শুরু করলাম শেষ করলাম, তাহলে আমাদের বেসিক যে সিনট্যাক্সটা আছে মোটামুটি কি কমপ্লিট। একটা থাকবে কি HTML এর ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা আছে কি হেড আর একটা থাকবে কি বডি। তাহলে দুইটা আমাদের শেষ।
এখন এই হেডের ভিতরে আমরা যদি বোর্ডের ভিতরে, আমরা একটু আগে বলছিলাম, আমরা এই হেডের ভিতরে যাই কিছু লিখি না কেন ওগুলো আমরা কি দেখতে পাই না, তাহলে আমাদের লিখবো কোথায়? বোর্ডের ভিতরে আগে লিখি। জাস্ট একটু আউটপুট নিয়ে আসি। জাস্ট এটা লিখে দিলাম। বোর্ডের ভিতরে আমরা লিখলাম কি ফার্স্ট টেক্সট। এখন এটা যে আমরা লিখলাম অবশ্যই কি আমাকে এটা সেভ করে নিতে হবে। সেভ না, এটা হচ্ছে এইভাবেই করতে হবে। দেখেন প্রথমে হেড শুরু, এরপরে কি শেষ। আর হেডের ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে এর মাঝখানে থাকবে। আমরা এখন পর্যন্ত হেডের ভিতরে কোনো কন্টেন্ট দেইনি, ওটা ফাঁকাই রাখলাম, একটু পরে এটাতে আসতেছি। হ্যাঁ, এরপরে আসলাম কোথায়? বডিতে। বডিতে এসে জাস্ট কি একটা টেক্সট লিখলাম। লিখে এই যে টেক্সটগুলো আমরা যতবার এডিট করব ততবারই কি আমাকে এটা সেভ করে নিতে হবে। কন্ট্রোল এস চাপ দিলাম আমি। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এস, তাহলে এটা সেভ হয়ে যাবে। তাহলে এভাবে আমরা কি এটা সেভ করে নিলাম। অথবা এখান থেকে দেখেন ওই যে ফাইল থেকে সেভ, বারবার এই ফাইল থেকে সেভ ভেজাল একটা জিনিস, আমরা শর্টকাট ইউজ করবো কন্ট্রোল এস সেভ। হ্যাঁ, যতবারই আমরা সেভ করবো ততবার কন্ট্রোল এস চাপ দিলে সেভ হয়ে যাবে। ওকে, এখন আসেন এই যে টেক্সটটা লিখলাম এটা আমরা আউটপুট হিসেবে দেখবো ব্রাউজারে কীভাবে দেখা যায়। আসেন আমরা যে এটা তৈরি করছি কোথায়, ফাইলটা আছে কোথায়? যে ফার্স্ট ওয়েবসাইটে এই যে ফাইলটা আছে, এখানে অনেকেরই দেখবেন যে আমার এটা ক্রোমের আইকন দেখাচ্ছে, আপনাদের অনেকেরই ফায়ারফক্সের আইকন দেখাচ্ছে, অনেকেরই হচ্ছে ওই মাইক্রোসফট এজের দেখাচ্ছে। তো এটা ডিফারেন্ট দেখার কারণ হচ্ছে ডিফল্টভাবে সেভ করা আছে যেটা, ওটাই দেখায়। এরপরে আমরা এখানে যদি, সেখানে যদি আপনি চান যে অন্য একটা ব্রাউজারে ওপেন করবেন, এখানে রাইট ক্লিক করেন। হ্যাঁ, এইটাকে রাইট ক্লিক করেন, করার পরে ওপেন উইথে গিয়ে দেখেন এখানে ব্রাউজারগুলো দেখাচ্ছে। এখন আপনি যেটাতে খুশি ওপেন করতে পারবেন। তাহলে আমি যদি ক্রোমে করি তাহলে এখান থেকে যাবো কোথায়? রাইট ক্লিক করব, ওপেন উইথ, ওপেন উইথ থেকে কি ক্রোমে ক্লিক করে দেবো। তাহলে দেখেন আমাদের এটা কি চলে আসছে। আর এখানে আসার পরে দেখেন এই যে আমরা টেক্সটটা লিখছি ওটা কি চলে আসছে। তার মানে ফার্স্ট ওয়েবসাইটে আমরা একটা টেক্সট লিখতে পারছি এবং কি আউটপুটও দেখতে পাবো। আচ্ছা, এখন আসেন একটা প্রবলেম হচ্ছে কি, এই যে আমরা কোডগুলো লিখতেছি এখানে লিখলে দেখেন একটা সিনট্যাক্সগুলো ঠিক থাকতেছে না। আমি যদি এখানে এসে এন্টার দিই দেখেন এটা আসতেছে এই জায়গায়, এটা এই জায়গায় থাকার কথা। এই যে ভেজালগুলো হচ্ছে এগুলোর জন্য আমরা এই যে নোটপ্যাডে আমরা কখনো কোড করি না। কোডে এগুলা এইচটিএমএল কোড করার জন্য স্পেশাল কিছু কোড এডিটর আছে। আমরা ওখান থেকে যে কোনো একটা কোড এডিটর আমরা ডাউনলোড করবো ইন্টারনেট থেকে। হ্যাঁ, চলে আগে একটা ব্রাউজারে আসেন। ব্রাউজারে এসে আমরা ভিএস কোডে পরে যাব, আগে সাবলাইম টেক্সট নামের একটা ওয়েব আছে ওটা আমরা ডাউনলোড করব। সাবলাইম এস ইউ না, এস ইউ ডি সাব এল আই এম, সাবলাইম টেক্সট এডিটর। আচ্ছা, সবাই এইটুকু লেগে সার্চ দেন সাবলাইম টেক্সট এডিটর ডাউনলোড। হ্যাঁ, এখানে আসবে এইভাবে, এখানে একটা ক্লিক করে দিন। আমি জুম করে দিচ্ছি। সাবলাইম টেক্সট এডিটর, যে কোনো একটা ব্রাউজারে যান, গিয়ে এটা কি এই টেক্সটটা লেখেন। আচ্ছা, লেখার পরে ফার্স্টেই একটা ওয়েবসাইট আসবে, সাবলাইম টেক্সট এডিটর লেগে সার্চ দিলে এই ধরনের একটা কি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে আমরা যাবো, ডাউনলোড সাবলাইম টেক্সট। এখানে আমরা কি জাস্ট ক্লিক করে দেব। আসছে দেখেন, এখানে আসার পরে কয়েকটা ইয়ে দেখাচ্ছে। একটা আছে কি ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য। তা আমরা ইউজ করতেছি কোনটা? এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি। সেক্ষেত্রে আমরা কি উইন্ডোজের যেটা আছে ওটা ডাউনলোড করব। এখানে দেখেন এই যে উইন্ডোজ, আচ্ছা এখানে আছে। তারপরে যদি এখানে যাই আমরা, এই যে ডাউনলোডে যাই, সেখানে আমরা পাবো। আসছেন এখানে সবাই আসতে পারছেন? ডাউনলোডেই আছে আমরা। ওকে, আবার দেখাচ্ছি। দেখেন সবাই সার্চ বারে এসে এটা লেখেন সাবলাইম টেক্সট এডিটর। সাবলাইম টেক্সট এডিটর লিখে সার্চ দিলে এইরকম একটা ওয়েবসাইট পাবেন।
এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম একটা এইরকম একটা জায়গায় আপনারা আসছেন, দেখেন। আসার পরে এখান থেকে এই যে পোর্টেবল ভার্সন, পোর্টেবলে যদি আমি না যাই, আচ্ছা দাঁড়ান আমি, ওকে, এখন যেখানে ডাউনলোড করছেন না, এটা সবসময় ডাউনলোড কোনো কিছু ডাউনলোড দিলে আপনাদের এই এখানে আসে না দিস পিসিতে, বা এই যে এখান থেকে দেখেন ডাউনলোড আছে একটা লেখা, আপনাদের ফাইল যেখানে ওপেন করেন ড্রাইভে আসেন, আপনাদের ড্রাইভটা ওপেন করেন, দিস পিসিটা ওপেন করে নেন, এখানে দেখেন ডাউনলোড নামের একটা অপশন আছে, এখানে যান। যদি কোনো কিছু ডাউনলোড দেন অনলাইন থেকে, এখানে এসে বাই ডিফল্ট এখানে আসে, যদি কোনো কিছু আপনি বলে না দেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেখেন এই যে সাবলাইম টেক্সট, হ্যাঁ এখানে চলে আসে, এক্সি ফাইলটা চলে আসে। অথবা আরেকভাবে এখানে আসতে পারেন, আমি বলি, এই যে ডাউনলোড করছেন না, এখানে আইকনে ক্লিক করেন, তাহলে এখানে ডাউনলোড দেখাচ্ছে না এইভাবে, এখান থেকে দেখেন এই যে ফোল্ডার আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে সরাসরি ও যে ফোল্ডারে আছে ওখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, দুইভাবেই করতে পারেন, ডাউনলোডও যেতে পারেন অথবা এখান থেকে ওই সরাসরি ফোল্ডারে আসতে পারেন। ওকে, আসার পরে এখানে ডাবল ক্লিক করবেন, এই যে ইএক্সি ফাইলটা ডাউনলোড করছি আমরা, এটার উপরে ডাবল ক্লিক করবেন। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে এটা একটা পারমিশন যাবে, আপনারা এখান থেকে কি ইএস এ ক্লিক করে দেবেন। আচ্ছা, ইয়েস করার পরে বাকি আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট কি নেক্সট নেক্সট করে আমরা যাবো, নেক্সট অ্যালাউ টু এক্সপ্লোর ইন্ডেক্স টু মেনু। আচ্ছা, এগুলো আমাদের কিছু লাগবে না, জাস্ট বেসিকভাবে আমরা ইনস্টল, হ্যাঁ জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল, এরপরে কি ফিনিশ। সাবলাইম টেক্সট ইনস্টল আমাদের হয়ে গেল। এখন আসেন আমাদের যে ওই যে আমরা যেটা এইচটিএমএল ফাইল তৈরি করছি না, ওটা সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করে নেব। আসেন, আমাদের এটা ফাইলটা কোথায় আছে ওখানে যান। আমাদের ফাইলটা তৈরি করছি কোথায়, আর পাওয়ারের ডি ড্রাইভে, আর পাওয়ারের ভিতরে ডে ওয়ান, এই যে আসলাম এখানে। এখন এটা এখানটাকে জাস্ট রাইট ক্লিক করব, এখান থেকে কি ওপেন উইথ, এরপরে এখান থেকে সাবলাইম টেক্সট, আপনাদের সোজ অ্যানাদার অ্যাপে যাব, হ্যাঁ আগের বার যেভাবে অ্যাপ্লাই করছি সেম। এই যে আগে ছিল নোটপ্যাড, এখন আমরা করে দেবো কি সাবলাইম টেক্সট। আচ্ছা, এভাবে ওপেন করে দেবো একটা সিস্টেম, এরপরে এখানে কি অলওয়েজ করে দেন, তাহলে কি যতবারই আপনি এটা ওপেন করবেন অটোমেটিক এটা কি সাবলাইম টেক্সটটা ওপেন হবে। আচ্ছা, এভাবে অলওয়েজ করে দিতে পারেন, আর না থাকলে বাদ দেন, সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট সাবলাইম টেক্সটকে কি সিলেক্ট করে দেন, এরপরে ওকেতে ক্লিক করে দেন, তাহলে আমাদের এই যে ফাইলটা আছে এটা ওপেন হবে কিসের মধ্যে, এই যে সাবলাইম টেক্সটের মধ্যে ওপেন হয়ে গেছে। এখন এটাকে আমরা কি বড় করে নেব। আচ্ছা, আবার দেখাচ্ছি, ফার্স্টের থেকে আমি আবার দেখাচ্ছি, একটু দেখেন যাদের হয়নি। এখান থেকে আসেনি, আমাদের যে ফাইলটা আছে না এইচটিএমএল ফাইলটা, এখানে যান, যাওয়ার পরে এখান থেকে রাইটে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যান, ওপেন উইথ, এরপরে এখান থেকে সোর্স অ্যানাদার অ্যাপ এখানে ক্লিক করে দেন, এরপরে নিচে এসে কি মোর অ্যাপে যাবেন, তারপরে এখান থেকে দেখেন সাবলাইম টেক্সট লেখা আছে, এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে ওকে, তাহলে দেখবেন কি সাবলাইম টেক্সটে আপনার এই ফাইলটা কি ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা গেলে একটা সিস্টেম, আমি আরেকভাবে দেখাচ্ছি, হ্যাঁ এটাকে আমি কেটে দিলাম। আপনাদের এখানে যদি সাবলাইম টেক্সট ইনস্টল করা থাকে, আপনি এখানে করবেন, সার্চ বারে আসবেন, হ্যাঁ আমার কথাগুলো একটু শোনেন আগে, পরে এগুলো করেন। এখান থেকে সার্চ বারে এসে লিখবেন কি সাবলাইম টেক্সট, এর আগে আমরা যেমন কোনো কিছু খুঁজে না বলে সার্চ দিয়েছি, ঠিক সেম দেখেন সাবলাইম টেক্সটে সার্চ দিয়েছি, টেক্সট লেগে সার্চ দেন, এখানে কি চলে আসবে, এটাকে ক্লিক করে কি ওপেন করে নেন। আচ্ছা, ওপেন করার পরে এটা যদি না থাকে, আপনাদের ফার্স্ট টাইম এটা থাকবে না, এখান থেকে জাস্ট আপনাদের যে ফাইলটা আছে না, টেনে এনে এখানে ছেড়ে দেন, এই যে এইভাবে ওপেন করে নিয়ে এটা টেনে এনে এই যে ফাইলের উপরে কি ছেড়ে দেন,
তাহলে দেখেন কি এটা ওপেন হয়ে গেল, সিম্পল, একবারে ইজি। আচ্ছা সবারই হয়ে গেছে তো, ওপেন হয়ে গেছে। এখন দেখেন এটাতে কোডিং করার ইয়েটা কি, আমরা এখান থেকে সাজেশন পাবো। আমি যদি এখানে ফার্স্টে যদি লেখেন HTML লেখি, দেখেন আমাকে কি সাজেশন দিচ্ছে। আমরা কোনো একটা ট্যাগ লিখতেছি, আমাকে অটোমেটিক সাজেশন দিচ্ছে, কিন্তু আমরা ওই নোটপ্যাডে এই সাজেশনগুলো পেতাম না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে কি HTML শুরু করব, এরপরে কি HTML শেষ, এর সামনে কি থাকবে আমাদের কি একটা স্ল্যাশ। আচ্ছা, এরপরে মাঝখানে এসে একটা ইন্টার দেই। দেখেন এটা আমাকে আর ট্যাব দিয়ে আসতে হচ্ছে না এখানে। আচ্ছা আসবে একটু করে, এর আগে দেখেন যদি আমি এখানে ইন্টার দেই, দেখেন আমাকে অটোমেটিক কি একটা ট্যাবের জায়গা রেখেও আমার পরেরটা ইয়ে করতেছে, নেক্সট এটা। এই কারণে আমরা এই ধরনের অ্যাডভান্স ইয়েগুলো ইউজ করি, যাতে আমাদের সময়টা কম লাগে আরও। এরপরে আমাদের HTML এর ভিতরে কয়টা পার্ট থেকে বলছিলাম, দুইটা। একটা থাকে কি হেড, HEAD, হেড। হেড, আচ্ছা এখানে ওই ইয়েটা নাই। হেডের ক্ষেত্রে আমাকে হেড, এবার কি শুরু করলাম, এরপরে আমরা ফার্স্টে কি শেষ করে নেব। দেখেন এখানে অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। আপনি আবার দেখাচ্ছি, দেখেন আমি যদি শুরু করলাম না, শেষেরটার ক্ষেত্রে আমি দেখেন ফার্স্টে শুরু করলাম, স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দেখেন হেড ক্লোজ হয়ে গেল। তাহলে আমাদের কাজটা কি একটু তাড়াতাড়ি হচ্ছে। এই ধরনের আমরা এই কারণে এই ইয়ে আরও আছে, অনেকগুলো আছে, ইউজ করবো আস্তে আস্তে আরও পরবর্তীতে। তাহলে আমাদের একটা গেলো হেড, এরপরে থাকবে কি বডি। তাহলে আমরা বডিটাও লিখে নিই। ওই যে বডি, আপনি বডি লেখার পরে বডি আসছে, এখন যদি ইন্টারে চাপ দেন, দেখেন বডিটা কি শুরু হয়ে গেল, ক্লোজ হয়ে গেল অটোমেটিক। তবে ফার্স্ট টাইম আমি প্রথম থেকে যখন শুরু করবেন, আমি বলবো আপনারা কোডিং করেন, এভাবে অটো সাজেশন না নিয়ে নিজের লেখার ট্রাই করেন, তাহলে আপনাদের লেখার ইয়েগুলো পারবে একটু। হ্যাঁ, আচ্ছা এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আছে বডি। বডি শুরু করলাম, শেষ করলাম। আর এই হেডের মধ্যে কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে কি টাইটেল। হ্যাঁ, এখানে ইন্টার আসেন, এখানে দেবো আমরা কি টাইটেল। টাইটেল, আচ্ছা এই টাইটেলটা আসলে কি আমরা একটু দেখি। টাইটেলে ধরেন দিলাম কি আওয়ার মাই ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা বডির ভিতরে আমরা কি একটা যে কোনো একটা টেক্সট আমরা কি লিখে দেব, সেটা হচ্ছে। তাহলে দেখেন আমরা আগে করবো কি হেড লিখে নেব, বডি লিখে নেবো এভাবে। তারপরে হেডের ভিতরে কি থাকে টাইটেল, হেডের ভিতরে কি থাকে টাইটেল। জাস্ট এতটুকু বুঝতেছি বেসিক স্ট্রাকচার, আপনি যেটাই তৈরি করেন না কেন এই কয়টা জিনিস কি মাস্ট আপনার থাকতেই হবে। বেসিক স্ট্রাকচারটা আমরা দেখতেছি। তাহলে এখানে আসেন টাইটেল পেলাম। এখন আপনি বডিতে যে কোনো খুশি আপনি লিখতে পারেন। আচ্ছা আমরা ফার্স্ট টাইম ধরেন একটা টেক্সটই লিখে দেই, ফার্স্ট ওয়েবসাইট, আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। এখন এটাকে আমরা লেখার পরে দেখেন এই যে এখানে যদি আপনি খেয়াল করেন উপরে এই যে এই জায়গায় একটা ডট সাইন আছে, দেখতেছেন আপনারা দেখেন, আর এখানে একটা ডট ডট আছে। এই ডটটা আপনাকে বোঝাইতেছে এই ফাইলটা আপনার সেভ করা না। হ্যাঁ, এখন যদি আমি Ctrl+S চাপ দিলাম, দেখেন ওই ডটটা কিন্তু চলে গেল। হ্যাঁ, বারবার আপনি যতবার এখানে এডিট করবেন অতবারই আপনাকে কি এই ফাইলটা সেভ করে নিতে হবে। তাহলে এতটুকু আমরা করে ফেললাম, সেভ করলাম। এখন আউটপুট দেখার জন্য কোথায় যাব, আমাদের ফাইল থেকে কি আমরা একবার ওপেন করে নিছি তাই না, এই যে টেক্সট এটা কি আমরা ওপেন করাই আছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন আমার এটা কি চলে আসছে, আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা সবাই এটুকু করে ফেলি, সবাই এটুকু করে ফেলি। আর এটুকু করে ব্রেক নেন, আর ব্রেকের পরে বাকি আসে মোবাইলে কীভাবে করবেন ওটা আমি দেখাই দিচ্ছি আপনাদের।